এখানে কি প্রবলেম হচ্ছে? এখানে প্রবলেম না, আমার তো হলো ক্লাউড হোস্টিং। হুম। এখন এখানে তুমি তো অ্যাক্সেস পাইছো, এখন ক্লিক করে দেখো এখানে সাবডোমেইন ক্রিয়েট করা যায় কিনা। আচ্ছা, এখান থেকে আপনার তো হচ্ছে হুম, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন করা, তাই না? হ্যাঁ, ল্যান্ডিং পেজ তো আপনি এটার মধ্যেও ডিজাইন করতে পারবেন। এটার সাবডোমেনের, মধ্যে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সাবডোমেইন, সাবডোমেনের তো প্রয়োজন নাই। সাবডোমেইন ছাড়াও না? জি জি। তাহলে আমার কি এই ই কমার্সে যাইতে হবে? ই কমার্সে নাকি এখানে আছে, এই যে কার্ড ফ্লো আছে, হ্যাঁ, কার্ড ফ্লোতে গিয়ে ফানেলসে যাবেন। ফাইন্যান্স। আমি তার আগে একটা করব, ওই ব্যাকআপ নিয়ে নিব। না না, কিচ্ছু দরকার নেই। ব্যাকআপ না নিলে ভেজাল হইলে সমস্যা। এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট ফানেলে যান। ব্যাকআপ নিয়ে নি নাকি? কোনো প্রবলেম নেই আঙ্কেল। অভয় দিচ্ছ না? হুম হুম। ক্রিয়েট ফানেল, রেকর্ড করো। জি। আচ্ছা। করতেছো? হ্যাঁ, করতেছি। হুম, তারপর? এরপরে হচ্ছে ওই যে চেক আউট ফর্ম যেটা আমরা একটু নিচে আসেন, নিচে আসলে দেখবেন এই যে স্টোর চেক আউট টু, এটা নিয়ে কাজ করছিলাম। এইটা যেটা জি জি জি। হুম। ক্লিক করব, জি করেন। ভিউ অল স্টেপস। দেখার দরকার নাই, আপনি এমনি ফাঁকা জায়গায় ক্লিক করেন। ইম্পোর্ট ফানেলে ক্লিক করেন। ইম্পোর্ট ফানেল, ইম্পোর্ট আবার দিব? এখানে নাম লিখেন। আচ্ছা, আমার যে ক্লাসের প্রোডাক্ট, শুরুতেই হচ্ছে আঙ্কেলের একটু প্রবলেম নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করছি, এতে করে অন্যদেরও যাতে হচ্ছে এটা আরেকবার রিভাইজ হয়ে যায়। আমার যেটা রিকভারেন্স হচ্ছে আর কি। রানিং আছে সেল, এটাতে করব নাকি অন্য কিছু? এখানেই হচ্ছে আপনি নাম লিখেন কোনো একটা, ইয়ে, যেই প্রোডাক্ট নিয়ে কাজ ল্যান্ডিং পেজটা ডিজাইন করবেন ওই প্রোডাক্টের নাম লিখেন। মানে একটা রানিং আছে, এটা করব। রানিং কি আছে? রানিং বেবি সোফা বেড। হ্যাঁ লিখেন, বেবি প্রোডাক্টস লিখেন। বেবি সোফা এটা বেড, হ্যাঁ। হুম, ইম্পোর্ট ফানেলে ক্লিক করেন। সবাই দেখতে পাচ্ছে যারা আছে উপস্থিত? একটু আপনারা টেক্সট করেন তো সবাই কি দেখতে পাচ্ছেন কিনা। জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা। জি আঙ্কেল, এখন জি। হচ্ছে এখানে প্রোডাক্ট অ্যাড হুম, করেন। একটা প্রোডাক্টকে অ্যাসাইন করেন এই জায়গায়। সেটিং এ আসেন, নিচে নিচে এই যে চেক আউট নো প্রোডাক্ট অ্যাসাইন, ওই ওইটার হচ্ছে একটা দেখেন সেটিং এর চিহ্ন আছে ডান পাশে। আরো ডান পাশে যান। এটা হ্যাঁ হ্যাঁ। ক্লিক করব। জি। এরপরে এখানে ওই যে বেবি সোফা প্রোডাক্ট ওইটা অ্যাড করেন। সার্চ ফর প্রোডাক্টস, এখানে ক্লিক করেন। অ্যাড এর পরে আগে হচ্ছে প্রোডাক্টটা সার্চ করেন বাম পাশে, একটু উপরে। এখানে জি। লিখেন, যেই প্রোডাক্টটা অ্যাড করছেন ওইটা লিখেন। এটা হুম। ওইটা তো জিরো দেয়া আছে, পরেরটাতে ক্লিক করেন। হ্যাঁ। যে কোনো একটাতে করলেই হবে না? না, এখানে প্রথমটাতে, প্রথমটার প্রাইসটা জিরো দেয়া আছে, পরেরটাতে আপনি ক্লিক করেন। আচ্ছা, একটা নিচে ঠিক করি। হুম। হুম, অ্যাডে ক্লিক করেন। এরপরে হচ্ছে সেভ সেটিং এ ক্লিক করেন উপরে। ও উপরে সেভ সেটিং। হ্যাঁ, এখন কেটে দেন এটা। এটা কেটে বাম, দেব? বাম পাশের কর্নারে কেটে দেন, হ্যাঁ। হ্যাঁ। এখন এখান থেকে আপনি ওই যে চোখের চিহ্নটা যেটা আছে ওইটাতে ক্লিক করেন।
সেটিং এর বাম পাশে দেখেন চোখের এক মতো একটা চিহ্ন আছে নিচে। নিচে যেই জায়গায় একটু আগে সেটিং এ ক্লিক করলেন ওইটার বাম পাশে দেখেন চোখের মতো চিহ্ন এটা আছে। এইটা হ্যাঁ, ভিউ, আচ্ছা ভিউ স্টেপ। এই যে দেখেন স্টোর চেকআউট টু নামে আপনার হচ্ছে একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে আপনার এই যে পিঙ্ক ব্লু এই নামে একটা প্রোডাক্ট অ্যাড করা আছে। এখন হুম। এখানে কাস্টমার ইনফরমেশনের জায়গায় কাস্টমারদের ইনফরমেশন বসাবে। আর উপরে এখন আপনি আপনার মতো করে ল্যান্ডিং পেজের ডিজাইনটা করবেন। এখন আমার সব চলে আসছে, সব চলে আসছে মানে? মানে এই যে আমার প্রফিট, মানে প্রোডাক্টের মূল্য, তারপরে শিপিং চার্জ, হ্যাঁ, হ্যাঁ, সব চলে আসছে এখানে। ও যেহেতু আমার ওয়েবসাইট এটা করাই আছে হ্যাঁ, সেজন্য হ্যাঁ। সব অটো চলে আসছে। হুম, হুম, হুম। ও, এখান থেকে আপনার হচ্ছে ফর্মটা কাস্টমাইজ করতে হবে। তারপরে হচ্ছে উপরে ডিজাইনটা করতে হবে। প্রোডাক্টের ছবি, ভিডিও, আচ্ছা। কন্টেন্ট এগুলো বসাতে হবে। টাইটেল এগুলো বসায় তারপরে হচ্ছে এটা লঞ্চ করতে হবে। যখন আপনি যখন আমার যখন আমার এটা করা শেষ হয়ে যাবে তখন আমার লিঙ্ক এইটা তো, তাই তাই না? জি, জি, এই লিংক দিয়ে তখন আপনি অ্যাড রান করবেন। আচ্ছা, মানে যেভাবে ওয়েবসাইটের থেকে আমি লিঙ্ক নিয়ে অ্যাড রান করি ওইভাবে। হুম, হুম। আহ, আমার যখন এটা কমপ্লিট হয়ে যাবে, আমি যখন এই আহ, কি বলে এই ফানেলের মাধ্যমে করতে চাবো অ্যাড রান, হুম, তখন হুম। এটা নিয়ে করবো। জি, জি। এখন আমি একটা প্রবলেমে পড়ছিলাম। হ্যাঁ, আমি বলেন। এরপরে আরেকটা প্রোডাক্ট অ্যাড করছিলাম, এইটা আমার দেওয়া ছিল হলো 130-এর জায়গায় 200, আর এই 70-এর জায়গায় ছিল 120। কিন্তু যখন আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করলাম, অ্যাড করে ওইটা যখন 130 আর 170 দিলাম, হুম। তখন আমার এই প্রোডাক্টও মানে এই ডেলিভারি চার্জ চেঞ্জ হয়ে গেল। এটা আমি বুঝতে পারি নাই। আবার বলেন তো কি বললেন? আমি রোজার মাসে, রমজান মাসে আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিলাম, আর এই প্রোডাক্টটা আমার অনেক আগের। হুম। এই প্রোডাক্টের ডেলিভারি চার্জ ছিল ঢাকার বাইরে 200 টাকা, জি। আর ঢাকার ভিতরে 100 টাকা, হ্যাঁ হুম, না 120 টাকা। হুম, আমি যখন রমজানের ভিতরে অন্য একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিলাম, হুম, তখন ওই প্রোডাক্টের ঢাকার বাইরে দিলাম হলো এইটা একশো হুম, তিরিশ হুম, আর ঢাকার ভিতরে 70। হুম, তখন আমার আগের এই প্রোডাক্টেরও এই ডেলিভারি চার্জটা চেঞ্জ হয়ে গেছিল। হুম। এটা আমি আর ঠিক করতে পারি নাই। বুঝছি। তো এইটা হচ্ছে আপনার ই-কমার্সে ই-কমার্সে যান। ও কমার্সে, ই-কমার্সে সেটিংসে যান। ও কমার্সের সেটিংস, হুম। এখানে যাওয়ার পরে শিপিং এ যান। শিপিং। হুম। এখানে এই যে দেখেন ক্লাসেস হুম আছে। শিপিং হুম। ক্লাসেস, শিপিং শিপিং সেটিংস। শিপিং ক্লাসেস, হ্যাঁ, এই ক্লাসেস কি ক্লিক করব? না ক্লিক করার দরকার নাই। আমি বলতেছি আরকি। এখানে হুম যে এরকম আপনার ঢাকার বাহিরে এবং ভিতরে এইটা দিয়ে হচ্ছে শিপিং মেথডটা আপনি দিয়ে রাখছেন। এটা হুম হচ্ছে অল ওভার বাংলাদেশের জন্য। তো হুম। এভাবে আপনার হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য আলাদা করে আপনার শিপিং মেথড সেট করতে হবে। এখানে যেই মেথডটা সেট করা আছে এই দুইটা মেথড হচ্ছে হুম। সবকিছুর জন্য। এখন আলাদাভাবে হচ্ছে আপনার ক্লাস সেট করতে হবে। ক্লাস সেট করে ওই জায়গায় আপনার হচ্ছে আলাদা শিপিং মেথড দিতে হবে। দিলে ওইটার সাথে যেই প্রোডাক্টটাতে আপনার ডেলিভারি চার্জ বেশি, শুধুমাত্র হুম। সেই প্রোডাক্টটার মধ্যে আপনার ওই ক্লাসটা সেট করে দিলে তখন আপনার ওইটা কাজ করবে। শুধু ওই আচ্ছা। প্রোডাক্টের জন্য কাজ করবে। আর বাকিগুলো আবার হচ্ছে এই ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে যত ডেলিভারি চার্জ আছে সেটা শো করবে। ও এইটা আমি একটা শর্ট টিউটোরিয়াল করে আপনাদের গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিন, কারণ এটাও একটা জরুরি জিনিস। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনারা আপনারা যত আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন তত জি হচ্ছে জি। অ্যাডভান্স জিনিসপত্রগুলো মানে সবকিছু তো আর ওইভাবে কম্প্যাক্ট একটা ইয়ে করা যায় না। অনেক কিছু আছে এর না, মধ্যে। মানে নিজে নিজে ভেবে তো আর অত কিছু করা যায় না। হ্যাঁ, হ্যাঁ। প্রবলেম অনুযায়ী আপনি প্রবলেমটা সলভ করতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, হ্যাঁ। জি। কিন্তু আমরা যদি কিছু না বলি তখন তো আর হয় না, হুম, হুম, হুম। মানে কি আমরা ফেস করতেছি।
এগুলো না জি জি জানাইলে তখন আর আপনি তো আর ওইটা বলতে পারেন না। তো আমার এটাই ছিল, আমি মনে করছিলাম যে এটা থেকে করা যাবে না, তো ইজিলি তো করে করে ফেললেন। এটা দেখে হয়তো অনেকেরই উপকার উপকার হবে। আমার তো হলোই। জি। তারপরেও একবার করছেন তো আমাদের কি ওই রেকর্ডিং ভিডিওটা দিলে আমরা আবার দেখে দেখে করতে পারবো। হ্যাঁ, রেকর্ডিং এর আমি হচ্ছে পুরো একটা ইয়ে দিয়ে দিছি হুম, আপনাদের, একটা 4টা ক্লাসের একটা ভিডিও দিয়ে দিছি, প্লেলিস্ট দিয়ে দিছি, গ্রুপেই দিয়ে দিছি। ওইটা দেখে দেখে আপনি হচ্ছে হুম, ডিজাইনটা করে ফেলতে পারবেন। আর এই যে এখন যে প্রবলেমটা বললেন, এইটা আমি আলাদা একটা ভিডিও করে দিয়ে দিব। জি জি। আচ্ছা, গ্রুপে তো এখন তো লাইভে না, অনেকেই। পানেলের ব্যাপারটা যেভাবে দেখিয়েছেন না, হুম হুম হুম। এটা তো মোটামুটি মনে করেন যে 50% 60% মনে আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন আপনি আবার ভিডিওটা দিয়ে দিবেন, মানে রেকর্ডেড ভিডিওটা, হ্যাঁ। তখন যে 60% আমার মনে আছে আর 40% ওইটা যেটা আমার মনে নেই এখন, হুম। বা আমি হয়তো করতে গেলে আমি হয়তো বেঁধে যাবো আর কি, তো ঠেকে যাব। তো আঙ্কেল, ভিডিওটা দিলে ওই ভিডিওটা আমি ভিডিওটা দিলে দিছি তো। তখন তখন আমরা দেখে দেখে করতে পারবো। হুম হুম। ওই ভিডিওটা, সে ওই ভিডিওটা কিন্তু আঙ্কেল আমি দিছি, ইয়াতে গ্রুপে দেয়া আছে। ওইটা দেওয়া আছে, কিন্তু ওইটা আসলে যে বললাম না, আমার একটু প্রবলেম ছিল, আমি দেখতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, ওই দেখে নিয়েন। হ্যাঁ, দেখে নিন তারপরে কোনো ইনশাল্লাহ। সমস্যা হলে আবার নক করবেন, সমস্যা নেই তো। জি। আচ্ছা, এখন হ্যাঁ, আজকে লাইভে আরো যারা আছে, আর আর আরেকটা বিষয় বলছিলাম যে আমার ওই অ্যাডের অ্যাডের, ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, এটা কি আচ্ছা দেখাবেন? আচ্ছা, অন্যদের হচ্ছে একটু ইয়ে হুম, দেখি, অন্যদের কি অবস্থা, ল্যান্ডিং পেজের অন্যদের একটু অবস্থাটা দেখে তারপরে আবার আপনার ইয়েতে আসছি, অ্যাডের ব্যাপারে আসছি। আচ্ছা ঠিক আছে। অন্য কেউ কি কোনো কিছু শেয়ার করতে চাচ্ছেন? বাদন ভাই, তারপরে হচ্ছে আহমেদ ভাই আছেন, উর্মি আপু আছে, মাহবুবুর ভাই আছেন। আহ, কেউ কি শেয়ার করতে চাচ্ছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, কেমন আছেন? জি, ইনস্ট্যান্ট আমার একটা বিষয় মনে হলো এখন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? যদিও জি কিছুটা ঠান্ডা লেগেছিল, এখন ভালো আছি। ইনস্ট্যান্ট একটা বিষয় মনে হলো, সেটা হচ্ছে যে আমরা তো এই ধরনের ওয়েবসাইট গুলা পারি, কিন্তু ডাইনামিক কিছু ওয়েবসাইট আছে যেমন ফুড অর্ডারিং ওয়েবসাইট, যাদের কাজ হচ্ছে যে ফুড অর্ডার করবে, অর্ডার নেওয়ার পর তারা হচ্ছে প্রিপেয়ার করে মানুষকে দিবে। তো সেই জি। ক্ষেত্রে আমরা সেই ফানেলের ল্যান্ডিং পেজটা কিভাবে তৈরি করবো এবং সেই প্রসেসটা কিভাবে নিয়ে আসবো? ফুড অর্ডারিং এর ক্ষেত্রে আপনি ল্যান্ডিং পেজে কি কি ফাংশনালিটি চাচ্ছেন? যেমন ধরেন যে তার পিক আপের অপশন থাকবে, তারপর হচ্ছে যে তার ফুডের মেনু থাকবে, মেনু দেখে সে অর্ডার, যার ক্লায়েন্টরা অর্ডার গুলোকে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করতে পারবে, এ ধরনের বিষয়গুলো থাকবে, যেটার অনলাইনে অর্ডার করা হবে এবং সেই অনুযায়ী যে কাউন্ট করবে সেই অনুযায়ী তারা ফুড প্রিপেয়ার করবে এবং ডেলিভার করবে। টাইম থাকবে, এরকম কিছু। আচ্ছা, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দেই আঙ্কেল। জি। হুম। আপ- আমি একটু আমারটা আমার কি স্টপ স্ক্রিনটা শেয়ার আমারটা কি দিচ্ছি। স্টপ করবো? হ্যাঁ হ্যাঁ, একটু স্টপ করেন। প্রথমত সবকিছুকেই যদি আমরা ল্যান্ডিং পেজে নিয়ে আসতে চাই, তাহলে সবসময় ওইটা ল্যান্ডিং পেজের জন্য ওয়ার্কেবল হবে না। তারপর আমি একটু দেখাচ্ছি। এই একটা ওয়েবসাইট, পিৎজা অ্যান্ড মোর, এটাও হুম আমাদেরই করা। তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ফুডের লিস্ট আছে, হুম স্টার্টার, স্যুপ, পিৎজা, তারপরে পানিনি, পাস্তা, মেইন কোর্স। তো এখানে হচ্ছে এই যে মেনু দেয়া আছে, মেনুর থেকে হুম এখানে হচ্ছে এক একটা প্রোডাক্ট এখানে দেয়া আছে। এখন এখান থেকে মনে করেন যে এই পিৎজাটা অর্ডার করবে, তাহলে বাই নাও এ ক্লিক করলো। করার পরে হুম এখানে এই পিৎজার সাথে আলাদা আলাদা যেগুলো টপিংস চাচ্ছে, তারপরে সসেস, যা যা দরকার, এখান থেকে এগুলো
সিলেক্ট করলো, করার পরে হচ্ছে এখানে বাড়াবে কমাবে এগুলো করে হচ্ছে অ্যাড টু কার্ট করলো। অ্যাড টু কার্ট করলে এখানে যাচ্ছে, এখানে চেক আউট করলো, চেক আউট করার পরে এখানে তার ডিটেলসটা দিয়ে প্লেস অর্ডার করে ফেলবে। এই হুম যে একটা জিনিস, তো এই হুম জিনিসটাই কি আপনি ল্যান্ডিং পেজে করতে যাচ্ছেন? জি, এইরকমই ব্যাপারটা হবে। আচ্ছা আর এর মধ্যে আবার টাইম উল্লেখ করা থাকবে যে এই সময়ের মধ্যে থেকে এই সময়, বা 1 দিন বা 2 দিন বা 3 দিনের একটা ফুড মেনু প্রিপেয়ার থাকবে, এরকম ব্যাপারটা থাকতে আচ্ছা, পারে। সেক্ষেত্রে যেই কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে এইখানে হচ্ছে নাম, তারপরে হচ্ছে অ্যাড্রেস, এরিয়া, ফোন নাম্বার, এখানে আমরা হচ্ছে একটা আরেকটা ফিল্ড দিতে পারি। সেই ফিল্ডটাতে দিতে পারি হচ্ছে যেই সময়ে আপনি অর্ডারটা নিতে চাচ্ছেন হুম বা যেদিন আপনি অর্ডারটা নিতে চাচ্ছেন, এরকম একটা অপশন দিয়ে ওই জায়গায় হুম হচ্ছে কাস্টমারকে ওই ফর্মটা ফিল আপ করার একটা অপশন দিয়ে দিতে পারি, যে হুম জিনিসটা আপনার এখানে আছে। আহ, এখানে যে কার্ট ফ্লো ফানেলসে গেলে চেকআউট ফর্মটা আমরা যেখান থেকে হচ্ছে ইয়ে করি, কাস্টমাইজ করি, এখানে আসি। এখানে আসার পরে এই যে চেকআউট ফর্ম, এখানে দেখেন আহ, এখানে তো অনেকগুলো অপশন আছে। এই হুম অপশন থেকে কোনো একটা অপশন আপনি নিয়ে নিতে পারেন, যেরকম এইটাই নিতে পারেন, মনে করেন এটা নিতে পারেন, অথবা এখানে একটা দেখেন এনেবল অ্যাডিশনাল ফিল্ড, এটা ওপেন করে দিতে হুম পারেন। এনেবল অ্যাডিশনাল ফিল্ড, তাহলে অ্যাডিশনাল ফিল্ড যদি আপনি ওপেন করেন তাহলে কি হবে, আমি আগে সেটিং সেভ সেটিং দেই, দিয়ে এখন হুম আমি এটা ওপেন করি। আচ্ছা, অ্যাডিশনাল অপশনটা আমার এখানে আলাদাভাবে অফ করে দেওয়া আছে। আপনাদের ওইখান থেকে এইখানে আরেকটা ফিল্ড শো করবে, এই জায়গায় একটা অ্যাডিশনাল ফিল্ড শো করবে। তো ওই অপশনে আর কি কাস্টমার ওই যে সময় আর কি নিতে চায় ওইটা এই জায়গায় ইনপুট দিতে পারবে। আচ্ছা তো এটা করা যায়, এটা করা যায়। আপনি হচ্ছে আহ, এই যে এই পেজটা যেটা দেখাইছিলাম, বুনন্সটা যে দেখাইছিলাম, এইটা হচ্ছে আপনার এই যে ল্যান্ডিং পেজের চেয়ে হচ্ছে ওয়ান পেজ ই কমার্সে অনেকটা পসিবল। কারণ হচ্ছে এইখানে তো অনেকগুলো আইটেম, তো অনেকগুলো হুম আইটেমের মধ্যে এইখানে পিৎজা দিলেন, এইখানে পানিনি দিলেন, এখানে হচ্ছে অন্য আরেকটা বার্গার বা হচ্ছে কিছু একটা দিলেন, তারপরে হচ্ছে নাচোস দিলেন, এইরকম অনেক কিছু দিলেন। দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে অ্যাড টু কার্টের অপশন থাকলো, এইটা অ্যাড টু কার্ট হয়ে গেল। হওয়ার পরে এইখানে হচ্ছে এই যে সবগুলো ফিল্ড পূরণ করার পরে অ্যাডিশনাল একটা ফিল্ড আর কি এই জায়গায় পূরণ করলো। এভাবে আপনার প্রবলেমটা কি সলভ হওয়া পসিবল? আমাকে তাহলে দেখতে হবে আরেকটু। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করে দেখেন। আরও যদি এক্সট্রা কোনো ফিচার প্রয়োজন পড়ে তাহলে ওই ফিচার নিয়ে আমরা আলাদাভাবে কাজ করতে পারি, কিন্তু একটা হচ্ছে আইডিয়া দেওয়ার জন্য আমি বললাম যে এইভাবে আপনার ওই কাজটা করা পসিবল। আচ্ছা, আর কারো কি আচ্ছা ঠিক কোনো আছে, ধন্যবাদ। প্রবলেম কেউ শেয়ার করতে চাচ্ছেন? মাহবুবুর রহমান ভাই। উম, না, আমি হচ্ছে আজকে যে প্লাগইন গুলো আবার ইনস্টল করলাম, মানে করতে করতেই পরে সময় হয়ে গেল, আমি আচ্ছা কমপ্লিট করতে পারিনি এখনো। আচ্ছা আচ্ছা, বাঁধন ভাই। তো আচ্ছা, আহমেদ ভাই কি কোনো কিছু শেয়ার করবেন? কতখানি ডিজাইন করেছেন বা সময় করতে পেরেছেন কিনা? আসসালামু আলাইকুম। রিফাত ভাই, আমরা এতক্ষণ আর কি পূর্বের ক্লাসটা রিক্যাপ করলাম। এর মাঝে হচ্ছে কিছু প্রবলেম আমাদের সামনে আসছে, ওগুলো নিয়েও কথা বললাম। ই কমার্সে কিভাবে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো একটা প্রোডাক্টের জন্য
আলাদা আলাদা আমরা সার্ভিস চার্জ অ্যাড করতে পারি, এইটা একটা প্রবলেম ছিল। এটার আমি একটা শর্ট টিউটোরিয়াল ইয়েতে গ্রুপে দিয়ে দিব। আর আরেকজন হচ্ছে উম্মে সালমা আপু, উনি বলছিলেন যে কিভাবে আমরা ফুড ডেলিভারির জন্য একটা ওয়েবসাইট করতে পারি, যেটা হচ্ছে ল্যান্ডিং পেজের মধ্যেই আর কি করা পসিবল, এই টাইপের আর কি। এটা নিয়েও একটু ডিসকাস করে ফেলেছি। এখন ভাই, আপনি কি আপনার কোনো প্রবলেম ফেস করেছেন, এরকম কিছু শেয়ার করতে চাচ্ছেন কিনা? আসলে আমি সরি একটু লেটে জয়েন করলাম। প্রবলেম মানে কি যে আমি ল্যান্ডিং পেজটা মোটামুটি যতটুকু পারি ডিজাইন করেছি, আহ, জি। এতটুকুই। ওরকম প্রবলেম তো যতটুকু পেলাম ওই গ্রুপেই দিলাম, সলিউশন হয়ে গেছে মোটামুটি। তো আচ্ছা, আচ্ছা। আপাতত এই পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। আজকে মিসবাহ ভাইকে অনেক মিস করতেছি। ক্লাসটা উম কেমন যেন চুপচাপ হয়ে আছে। আচ্ছা। আঙ্কেল, আপনি হচ্ছে ওই অ্যাডের একটা প্রবলেম শেয়ার করছিলেন। ওইটা তাহলে একটু আমাদেরকে দেখান, তাহলে অন্যদেরও একটু আর কি এই বিষয়ে প্রবলেম থাকলে এটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, স্ক্রিনটা শেয়ার দেন। দিব। আমি ফেসবুকে যেয়ে নি, যাওয়ার পরে দিচ্ছি। জি। ভাইয়া, আমি আবার এখন দেখলাম আমি যে একটু আগে যে কাজ করলাম, হুম। আমার ওয়েবসাইটটা কিন্তু মানে সাবডোমেইন ক্রিয়েট করে যে কাজটা করলাম, আমার ওয়েবসাইটটা আবার চলে গেছে। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারতেছি না যে আমি যত কাজ করতে গেলে মানে এটা হচ্ছে কেন। আমি তো সাবডোমেইন ক্রিয়েট করে দেন মানে সাবডোমেইনটাকে সিলেক্ট করে দিয়ে আমি কাজ করতেছি, অ্যান্ড প্রথম একটা ফোল্ডার আমি কিন্তু করছি মানে আলাদা করে। হুম। তাহলে কেন এই প্রবলেমটা হচ্ছে যে এখন আমি আমি এগেইন দেখলাম আমার ওয়েবসাইটে গিয়ে আমার ওয়েবসাইট নাই, তার মানে হচ্ছে আমাকে আবার রিস্টোর করতে হবে। তাহলে তো আসলেই কোনো একটা প্রবলেম হচ্ছে, এটা দেখছি। এখন হচ্ছে ওয়েবসাইট লিস্টে গিয়ে আপনি দেখেন তো ওইখানে কি সাবডোমেইন আর হচ্ছে ডোমেইন দুইটাই কি শো করছে কিনা। আমাকে তাহলে একটু কম্পিউটারে যেতে হবে, আমি অন্য রুমে, তো আমি গিয়ে জি বলতেছি। ভাইয়া। হুম, হুম। আসসালামু আলাইকুম আজমাইন ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি বাদন ভাই। ভাই, যেটা হয়েছে আমি খুবই সরি, আমি কাজটা আগাইতে পারি নাই। হ্যাঁ, এখন আমি কি আমার যেই মানে আমার আহ, যে ডোমেন আছে সেখান থেকে সাবডোমেন নিয়ে কি করব, নাকি ওই যে আমি আপনাকে বলছিলাম কালকে যে অন্য কোনো আরো আমার মানে প্রজেক্ট আছে আরো কিছু, সেখান থেকে কোনোটা ট্রাই করে দেখবো আসলে। আচ্ছা ভাইয়া, মূল কথা হচ্ছে যে এখন তো আপনাদের এটা শেখার বিষয়। শেখার ক্ষেত্রে আপনি যে কোনোখান থেকেই করতে পারেন। পরবর্তীতে এক্সিকিউশনের ক্ষেত্রে ডিসিশন নিতে পারেন যে কোন ওয়েবসাইটের জন্য করবেন, নাকি সেখান থেকে সাবডোমেইন ক্রিয়েট করে করবেন। সেটা তো শেখার জন্য কোনখান থেকে করব ভাই? মেইন থেকেই করতে পারেন, সমস্যা নাই তো। আপনার কার্ড ফ্লোর মধ্যেই আপনার ফানেলটা ক্রিয়েট হবে, এছাড়া অন্য কোনো জায়গায় আপনার এটার ইমপ্যাক্ট পড়বে না। ওকে, ঠিক আছে ভাই, আমি ট্রাই করি, আমি চেষ্টা করে বৃহস্পতি শুক্রবারে আমি ট্রাই করব আর কি। জি, জি। কালকে পারবো না। কালকে রাত আর শুক্রবারে আমি ট্রাই করে আমি আপডেট দিচ্ছি ভাই। হ্যাঁ ভাইয়া, আমি দেখলাম আমার দুইটাই শো করতেছে ওয়েব হোস্টিং, মানে হচ্ছে ডোমেন healthyfood.shop360bt.com এবং shop360bt.com, বাট আমি যে কাজটা করলাম একটু হুম, আগে, হুম। এখন আমার ওয়েবসাইট আবার চলে গেছে, মানে নাই। এখন হচ্ছে এগেইন হচ্ছে মানে সাবডোমেইনে আমি যে কাজটা করতেছি আমার মেইন ওয়েবসাইটটা ইয়ে হচ্ছে, প্রবলেম হচ্ছে। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা আমি দেখব। আচ্ছা। অথবা আপনি এক কাজ করেন, হুম। এখনই হচ্ছে আপনি ওই রিস্টোরের কাজটা স্ক্রিন শেয়ার করে দেবো? না, না, আমি বলছি যে আপনি রিস্টোরের কাজটা করে ফেলেন। তারপরে হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা হচ্ছে দেখি যে সিস্টেমেটিক্যালি করলে কোনো প্রবলেম হয় কিনা। এগেইন রিস্টোর করতে বলতেছেন? হ্যাঁ, আচ্ছা রিস্টোর তো আচ্ছা। করতেই হবে, নাহলে তো আপনার মেইন সাইট থাকবে না। কিন্তু আমি ঠিক বুঝলাম না যে এটা, মানে আমি ভিডিও দেখে দেখে করলাম, বাট
এবার হচ্ছে কেয়ারফুলি আবার করলাম, বাট এটা কেন হচ্ছে আমি ফাইন্ড আউট করতে পারতেছি না। আচ্ছা, ওইটাই ফাইন্ড আউট করব আমরা, সমস্যা নেই। আপনি কি একবার এখন একটু দেখবেন, দেখার পরে আমি আই গেস একটু রিস্টোরটা করি, মানে আসলে আমার এখানে কোথায় ভুল হচ্ছে। আমি তাহলে একটু পিসি থেকে একটু লগ ইন করতে হবে আমার। আচ্ছা, তাহলে এই স্ক্রিনটা শেয়ার দেন। আমরা হচ্ছে এখন তো আপনার হচ্ছে মেইন সাইটের মধ্যে হচ্ছে টোটাল ফ্রেশ একটা ওয়েবসাইট হয়ে আছে। আর তাহলে আমরা নতুন করে একটা সাবডোমেইন ক্রিয়েট করব, তারপরে ওইটাতে কাজ করব। হ্যালো। হ্যাঁ, আমি কি স্ক্রিনশট দিব? জি জি। অ্যাডসে ক্লিক করা আছে। আপনি সবগুলো ইয়ে কি শেয়ার দিছেন? প্রেজেন্ট আহ, শুধু আপনার একটা ইয়ে প্রেজেন্ট হচ্ছে আর কি। আমি তো এখন ফেসবুক অ্যাডসে আছি। না, ফেসবুক অ্যাডস এর ওইটা দেখাচ্ছে না। আপনি এন্টায়ার স্ক্রিন দিয়েছেন নাকি উইন্ডো দিয়েছেন? তা তো মনে নাই। আচ্ছা, তাহলে স্টপ প্রেজেন্টিং দিয়ে আবার প্রেজেন্ট করেন। আচ্ছা, একসাথে দুইজন প্রেজেন্ট করতেছে মনে হয়। মেবি। মাহবুবুর রহমান ভাই, আপনি কি প্রেজেন্ট করছেন? হ্যাঁ, আমি তো দিছিলাম আর কি। এটা একটু স্টপ করে দেন না আপনি। ওইটা একটু পরে আসতেছি, আঙ্কেলের ওইটা দেখি। কি আঙ্কেল করবো আপনি, এখানে? হ্যাঁ আপনি এন্টার এখন, জি জি, এন্টার এন্টার স্ক্রিন। স্ক্রিন দিয়ে প্রেজেন্ট করেন। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন অ্যাডসে ক্লিক আছে। আচ্ছা, এখানে কি করতে চাচ্ছেন এটা একটু বলেন। এখানে আমার কিছু অ্যাডে সেল বেশি হচ্ছে, কিছু অ্যাডে সেল কম হচ্ছে। যে এখানে দেখেন, এটা অবশ্য কয়েকদিন পর পর করেছি আর কি। কোনটা কখন করছি, এইটা যে কবে করছি উপরেরটা এটা খেয়াল নাই। আর এগুলোতে তারিখ দেওয়া আছে, 18/3 করছিলাম, হুম। আর এটা করছি 5/4। জি। তো আচ্ছা, এখানে ওইটা আবার এখানে আবার হচ্ছে 1 এপ্রিল থেকে হ্যাঁ, 1 এপ্রিল থেকে 8 পর্যন্ত এরকম জি সেল হয়েছে। বুঝছি। যেই অ্যাডটা আপনার হচ্ছে মনে নাই কত তারিখে ক্রিয়েট করছেন, হুম, ওইটা জি। তাহলে আপনি হচ্ছে অ্যাডের ভিতরে ঢুকলে তখন বুঝতে পারবেন যে কত তারিখে করছেন। এডিট অপশনে যান, এডিট অপশনে গেলে আপনি দেখতে পারবেন যে কত তারিখে ওই অ্যাডটা ক্রিয়েট করছেন। অ্যাড সেটসে যান, হুম। অ্যাড সেটসে গিয়ে ওই অ্যাডটাতে ক্লিক করেন। এখানে কি এক, এডিট হ্যাঁ হ্যাঁ, এডিটে এখানে কি একটা অ্যাড সেটের মধ্যে আপনি তিনটা অ্যাড রান করছেন? এটা আমি বুঝি নাই, কিন্তু আমার অ্যাডসে এখন তো অ্যাডসে একটা অ্যাক্টিভ আছে। হুম। আর না, অ্যাডসেটে আর অ্যাডে গেলে, অ্যাডসে গেলে 3টা অ্যাক্টিভ। এখন এই এটা 3টা যে কোনটার ভিতরে আমি বুঝি নাই। এটা তাহলে আপনার হচ্ছে একটা অ্যাড সেটস এর মধ্যেই তিনটা। এই যে অ্যাড সেটসটা যেটা প্রথম যেটা অ্যাক্টিভ হয়ে আছে, হ্যাঁ, এটাতে ক্লিক করেন, এটা ওপেন করেন, এডিটে যান। এটাতে এডিটে ক্লিক করব। হুম। হ্যাঁ, এডিটে ক্লিক করলাম। এই যে এইটার নিচে হচ্ছে এই যে তিনটা অ্যাড আপনি ক্রিয়েট করছেন, দেখেন ওই বাম পাশে দেখেন, নিউ সেলস অ্যাড, তারপরে নিউ সেলস ও, অ্যাড, এটা তারিখ। এইগুলা না? হুম 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 এটা হুম। আমার কার্সর কি দেখা যায়? জি জি, দেখা যায়। আচ্ছা। হুম।
এই তিনটা ক্রিয়েট করছি না, এটা হলো 5 আর একটা 18 3, হুম, আর ওইটা হলো ইয়ে নাই, ডেট দিই নাই। জি জি। না আমি তো ডেট ভাবছিলাম যে আলাদা আলাদা অ্যাড সেটের মধ্যে আপনার অ্যাডটা ক্রিয়েট করা। তাহলে আলাদা আলাদা অ্যাড সেটের মধ্যে ওই যে স্টার্টিং ডেটটা থাকলে ওইখান থেকে বোঝা যেত যে আপনি কবে ওই অ্যাডটা ক্রিয়েট করছেন। তবে এইটা আমি লাস্টে ইয়ে করছি, ক্রিয়েট করছি, এটা মনে আছে। ও আচ্ছা আচ্ছা। আরো এই এক লাস্টে হ্যাঁ আচ্ছা লাস্টে ক্রিয়েট করার কারণে এটা দেখাইছেও কম, হ্যাঁ মানে রিচ হয়েছে কম, হ্যাঁ। আর সেল হয়েছে একটা। এখন এখান থেকে কি করতে চাচ্ছেন এইটা বলেন। এইটা আমি স্কেল করতে যাচ্ছি, আচ্ছা অ্যাড স্কেল করতে চাচ্ছেন। আমার এটা তো তাহলে পোষাইতেছে না। অ্যাড স্কেল আচ্ছা এখন আপনার দৈনিক সেল কয়টা আছে? টুডেতে আসেন। কোনটা আসবো? ওই যে আপনি ডেটের একটা ফিল্টার অপশন আছে না ডান পাশে, এপ্রিল 1 থেকে হচ্ছে এপ্রিল 8, হ্যাঁ হ্যাঁ। ওইখানে টুডে সিলেক্ট করেন। আজকে হ্যাঁ হ্যাঁ টুডে বাম টুডে পাশে মানে 9 তারিখ, 9 তারিখ, আজকে তো 9 তারিখ। বাম পাশেও দেখেন টুডে আছে, বাম পাশের যে কলামটা ওই কলামের মধ্যে টুডে আছে উপরে উপরে। এই টুডে। হুম। আচ্ছা এখন দেখেন এই টুডেতে আপনার কোনটা থেকে সেল আসছে? 3 নাম্বার অ্যাডটা থেকে আপনার সেল আসছে, হ্যাঁ, আর প্রথম দুইটার থেকে সেল আসেনি। আসেনি, এটা তো দেখাইছেও কম। হ্যাঁ দেখাইছো কম, সেলও আসেনি। না, হ্যাঁ আচ্ছা এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি স্কেল যে করতে চাচ্ছেন, এই স্কেলটা আপনি করবেন যেহেতু অ্যাড সেট একটা ক্রিয়েট করছেন আর হচ্ছে অ্যাড হচ্ছে আপনার মাল্টিপল অ্যাড আছে। তো হুম, আপনি যদি ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশনে ইয়েটা দিয়ে থাকেন, আপনার হচ্ছে কস্টিংটা দিয়ে থাকেন, তাহলে জি, ওইখান থেকে বাড়াতে হবে, অথবা হচ্ছে অ্যাডসেটস এর ওইখান থেকে বাড়াতে হবে। অ্যাডসেটস এর যান, যদি ওইখানে থাকে তাহলে আমি দেখাই দিচ্ছি। গেলাম, হ্যাঁ এডিটে যান। এদিকে গেলাম। হুম, নিচে আসেন একটু। আচ্ছা এখানে প্রাইসটা মনে হয় না সেট করছেন। আপনি হচ্ছে এখন ক্যাম্পিং লেভেলে যান। ওই যে বেবি বেবি সোফা সেট, সোফা বেড সেলস যে জায়গায় আছে ওইটার উপরে ক্লিক করেন, বাম পাশের যে কলামগুলো উপরে একদম উপরেরটাতে প্রথমটা। এখানে ক্লিক করুন। হ্যাঁ, এখানে নিচে আসেন। এই যে ডেইলি বাজেট আপনি দিয়ে রাখছেন হচ্ছে $3। $3। হুম, এটাকে আপনি বাড়ায় দেন 20 টু এটা 30% করেন, মানে বাড়ায় দেন। এর বেশি বাড়ায় দিলে ওই যে হ্যাঁ, একটা এটা তো আমার $4 হয়, দিছিলাম যে, 4 হ্যাঁ $60 হয়। $3.9 দেন। 3.9 হুম, এরকম করা যায়? হ্যাঁ হ্যাঁ। দিলাম। এখন হচ্ছে নিচে পাবলিশ দিয়ে দেন, বাহিরে ক্লিক করেন, বাহিরে ক্লিক করলে আপনার ওইটা ওই প্রাইসটা সেট হবে আর কি। হ্যাঁ ও এখন নিয়ে নেবে, তাই তো? জি জি এখন পাবলিশে ক্লিক করেন। করলাম পাবলিশ। হুম। আচ্ছা এইটা একটা পদ্ধতিতে আমরা হচ্ছে ইয়েটা বাড়ালাম, হ্যাঁ, প্রাইসটা বাড়ালাম। এইটা হচ্ছে ওই জি, যে ধীরে ধীরে মানে একটু শিখবে একটু গোল করবে এই থিওরিতে আর কি আমরা আগালাম। এখন হচ্ছে আপনার ডেইলি সেলস আসতেছে একটা, যেরকম এই যে যে কারণে টুডে দিলাম, তো আজকে আপনার হুম, সেল আসছে একটা। এখন হুম, আপনার দৈনিক সেল মনে করেন দরকার 5টা বা 10টা। জি, তাহলে এখন আপনি একটা মেজার করেন যে আপনার হচ্ছে দৈনিক যে একটা বা দুইটা করে সেল আসতেছে, হ্যাঁ, এটা কত ডলারে কত সেল আসতেছে এটা আপনি বুঝবেন হচ্ছে গত 7 দিনের একটা হিসেব দেখেন, গত 7 দিনে কত ডলার খরচ হয়েছে, আর ওই অনুযায়ী আপনার কয়টা সেল আমি আসছে। আমি এই মাসে এই পর্যন্ত হিসাব দেখি, হ্যাঁ দেখেন। আপডেট দিয়ে। এখন একটু ডান আপনি হচ্ছে ডান পাশে যান। হুম, টোটাল অ্যাড স্পেন্ড এটা কোথায়, অ্যামাউন্ট আমার স্পেন্ড? আমার আমার আচ্ছা 1 তারিখ থেকে আজ পর্যন্ত আমার $29 খরচ $29 হয়েছে। খরচ হয়েছে।
আচ্ছা, হ্যাঁ, $29 যেহেতু খরচ হয়েছে, এর এগেইনস্টে আপনার সেল আসছে কয়টা? সেল 22টা। আসছে 22টা। 22টা। তার তো ভিতরে আবার কিছু ক্যান্সেল আছে। আচ্ছা, ক্যান্সেল আছে। হুম। তার মানে ধরেন যে 18টা সেল হইছে বা 17টা সেল হইছে। ধরেন 15টা সেল 15 হয়, 15 এরকম 15 15 16টা। হয়, হ্যাঁ 15-16টা। তাহলে হচ্ছে আপনার হুম। প্রতিটা প্রোডাক্ট সেল হতে অলমোস্ট দু- $2 মতো দুই খরচ হচ্ছে। $2 যাচ্ছে। হ্যাঁ, $2 মতো যদি খরচ হয়, তাহলে $1.5 জি, না, আমি কিছু বলি নাই। আচ্ছা, মানে হচ্ছে ওনার উনি বলতেছে যে সবকিছু বাদ দিয়ে হচ্ছে ওনার 15টার মতো সেল হচ্ছে। 22টার মধ্যে কিছু আছে হচ্ছে ক্যান্সেল অর্ডার আছে, তারপরে হচ্ছে ইয়ে আছে কি বলে রিটার্ন, ফেরত আসতে পারে। রিটার্ন আছে। তো হুম। উনি বলছে যে 15টা, তো সেই হিসাবে হচ্ছে আপনার $2 মতো খরচ হচ্ছে। হ্যাঁ, 29 প্লাস তো 30ই হ্যাঁ হ্যাঁ, ধরলাম। $2 $30। মতো যদি খরচ হয়, তাহলে জি। $2 আপনি একটা সেল পাচ্ছেন। আপনার সেল দরকার হচ্ছে ডেইলি কয়টা? 5টা। ধরে 5টা নেন দেন। 5টা। তাহলে হুম। আপনার ডেইলি বাজেট দিয়ে দিতে হবে হচ্ছে হুম। $10 দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন $10 দিলে কি আমার 5টা সেল হবে আশা করা যায়? এখন $10 দিয়ে আপনার হচ্ছে এটা 2-3 দিন দেখতে হবে যে কি রেজাল্ট আসতেছে। আচ্ছা। তারপরে আপনি ডিসিশন নিবেন যে আপনি কি $10 যে অ্যাডটা রান করছেন ওইটা কি আপনি ওই জায়গায় মানে ওইভাবেই চালায় যাবেন, কন্টিনিউ করবেন, নাকি এটা অফ করে দিবেন। এটার জন্য আপনি কি করবেন, আপনার ক্যাম্পেইন লেভেলে গিয়ে ওইটাকে আপনি ডুপ্লিকেট করবেন এখনই। এখন এখনই ক্যাম্পেইন লেভেলে যান। এখন কি 10 দেবো নাকি আরো কম টম দেবো? 10ই দেন না। ক্যাম্পেন এইটা নাকি ক্যাম্পেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ওইটা। কিন্তু এই যে এই পাশে অ্যাড টেড এগুলা অফ করে মানে কেটে দেন। এখানে অনেক বেবি ফুফা বেড ক্যাম্পেন 6 তারিখের, এটা বন্ধ করে দিই না? এগুলো আগে উপরের স্ক্রিন ইয়েগুলো যেগুলো সিলেক্ট করা আছে অ্যাড সেটস অ্যাড, এগুলো অফ করে দেন। এই অ্যাড সেটস এটা এটা হচ্ছে অফ করে দিই? না না, ওই যে আপনার হচ্ছে ওয়ান সিলেক্টেড এর পরে একটা ক্রস চিহ্ন আছে না? হ্যাঁ হ্যাঁ, এগুলো ক্রস দিয়ে দেন। দিয়ে এখন হচ্ছে আপনি এডিট অপশন, ক্যাম্পেনে হ্যাঁ এখান থেকে আপনি ডুপ্লিকেট করেন। প্রথমটা প্রথমটা ডুপ্লিকেট করেন। 18 তারিখের যেটা, সে না? হ্যাঁ হ্যাঁ, এটাই ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট উইথ রিকমেন্ডেশন বাদ দিয়ে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট অরিজিনাল সেটআপ। রিকমেন্ডেশন সহ ডুপ্লিকেট করলে ওরা ওদের মতো করে ডুপ্লিকেট করে নিবে। ও ডুপ্লিকেট, আচ্ছা। আচ্ছা, আমি তো এই আবার ব্যাকে যাব। না না, দেখছেন? ডুপ্লিকেটে ক্লিক করেন। হ্যাঁ, ডুপ্লিকেট। আচ্ছা, এখানে দেখেন এই যে অ্যাডটা আমরা যে ডুপ্লিকেট করলাম, এখানে জি। হচ্ছে এই যে ডান লাস্টে হচ্ছে কপি লেখা আছে। হ্যাঁ। তো এই অ্যাডের নামটা এটা আপনি আপনার মতো সেট করে দিবেন। এখন আমি হচ্ছে এটা নিয়ে আর বেশিক্ষণ ইয়ে করব না, হ্যাঁ। অন্যান্য জিনিসও দেখাতে হবে, তো জাস্ট আইডিয়াটা দিয়ে রাখতেছি। এখানে হুম। আপনি হচ্ছে কি করবেন, এখানে আপনার নিজের মতো করে নাম দিয়ে রাখবেন, যাতে করে হুম। যেটা হুম। ডুপ্লিকেট করলেন আর এক্সিস্টিং যে অ্যাডটা চলতেছে প্রতিদিন $3.9 করে, হুম। ওই দুইটা যাতে হচ্ছে আপনি পরবর্তীতে যে কোনো সময় যাতে হচ্ছে আপনি মেজার করতে পারেন যে ওইটার এগেইনস্টে এইটা কেমন পারফর্ম করতেছে। এই কারণে আপনি এখানে জি। নামটা চেঞ্জ করে দিবেন। এমন দিতে পারেন যে বেবি সোফা সেট সেলস ক্যাম্পেইন, তারপরে হচ্ছে আজকের ডেটে রান করলেন, তারপরে ডেইলি বাজেট হচ্ছে আমরা $10 করে সেট করলাম, এভাবে করে দিয়ে দিতে পারেন। ডেট দিয়ে দিলেন, তারপরে ডেইলি বাজেট হচ্ছে $10, ডুপ্লিকেটেড অ্যাড এরকমও দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি শুধুমাত্র হুম। ডলারটাই বাড়ায় দিবেন আর সবকিছু সেম থাকবে। তাহলে আমরা একটু হুম। রিক্যাপ করি যে কি কি করলাম। একটা হচ্ছে যেই অ্যাডটা চলতেছিল ওই অ্যাডটা ডেইলি বাজেটটা আমরা হচ্ছে 20-30% বাড়ালাম, বাড়ায় ওইটাকে স্কেল করার চেষ্টা করলাম। কিন্তু এভাবে যদি স্কেল করতে করতে থাকি তাহলে আমার এই যে $10 পর্যন্ত যেতে আরো 6-7 দিনের মতো লেগে যাবে। কারণ হচ্ছে
$3.9 এইটা আবার হচ্ছে আমরা 1-2 দিনের মতো এটা চালায় যাব, তারপরে আবার ওইটাকে ইনক্রিজ করব, তারপরে আবার 1-2 দিনের মতো এটা চালায় যাব, স্টেবল একটা পর্যায়ে আসবে, তারপরে আবার ওইটাকে আমরা অ্যাডের কস্টিংটা বাড়াই দিব, সরি এখানে অ্যাডের এইগুলো স্পেন্ডিংটা এইগুলো বাড়াই কি দিব। দেখাচ্ছে, এই যে এইগুলা? এগুলো কোনো কিছু আপনার এখান থেকে মানে করার দরকার নেই। এটা হচ্ছে ফেসবুক রিকমেন্ড করবে আপনাকে, ওই যে হুম। $7.9 এরকম একটা রিকমেন্ড করছে। তো আপনি তো আগেই হচ্ছে এটা মেজার করে নিছেন যে আপনার কত দরকার। তো ওরাও আপনাকে ওই অনুযায়ী একটা হচ্ছে চার্ট দিয়ে দিছে যে আপনি এত ডলার বাড়াতে পারেন অথবা এত ডলার বাড়াতে পারেন। আমি আমি যে ওইটা $3.9 দিলাম, এটা অরিজিনাল দেখাচ্ছে, আর ডাইনে দেখাচ্ছে হলো 0.96, আর এখানে দেখাচ্ছে ডেইলি রেজাল্ট হলো 4। হ্যাঁ, তোমার তখন তো রেজাল্ট আসছে কত? একটা রেজাল্ট আসছে। এইটা আপনার হচ্ছে অনেক কিছু অবজারভেশন করে ওরা একটা দেখাচ্ছে, এইখানে এই ডেটা সবসময় ঠিক হয় না। এই বিটেস্ট দরকার নাই তো। না না, দরকার নেই। আর এখানে এই যে এই ডাইন সাইডে যে ক্যাম্পেইন স্কোর 95, তারপরে অ্যাপ্লাই না বলছে, এখানে কিছু করব? না না, এই ওদের কোনো রিকমেন্ডেশনে হঠাৎ করেই হচ্ছে পা অন্ধের দেবো না, তাই তো? না, অন্ধের মতো ওদের রিকমেন্ডেশন প্রয়োজন নাই। ওরা আপনাকে দিয়ে টেস্ট চালাবে, হুম। টেস্ট চালায় ওদের এআই কে করবে, ইমপ্রুভ করবে। আগে ওদের এআই ইমপ্রুভ হোক, তারপরে ওদের উপর ভরসা করবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে তো বাজেট তো করি নাই। হ্যাঁ, বাজেটটা চেঞ্জ করে দেন, বাজেটটা বা- $10 করে দেন। আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে আমরা ডুপ্লিকেট কেন করলাম? আমরা ডুপ্লিকেট করলাম যে এক চান্সে যাতে হচ্ছে আমরা আমাদের বাজেটটা বাড়াই দিয়ে আমাদের যে সেলসের যে একটা রেশিও সেটা বাড়াতে চাই, এই কারণে আমরা হচ্ছে একবারেই ওই পুরোটাকে ডুপ্লিকেট করে আমরা বাড়াই দিলাম, এই অ্যাডের স্পেন্ডিংটা বাড়াই দিলাম। এখন এখানে দেখালো যে $17 ডেলি করতে পারবে সে, $10 দিলে। $10 দিলে এই যে 17.5 না, ডলার এটা হচ্ছে আপনার একটা, ওরা বলছে যে আপনি এ পর্যন্ত এরকম একটা খরচ করছেন বা করতে পারেন এইরকম, এটা আপনি আপনার ইচ্ছা মতো বাড়াই দিতে পারেন, সমস্যা নেই, আপনি $100 দিতে পারেন। না, এখানে বলছে ইউ উইল স্পেন্ড এভারেজ এত পার ডে, ইউর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড $17.5। দেখছেন না এই যে এটা? হুম, এটা ঠিক আছে? হ্যাঁ ওইটা ঠিক আছে। আচ্ছা, ওইটা হচ্ছে ওইখানে দেখেন বাজেটের মধ্যে একটা দিয়ে দেখে অ্যাডভান্টেজ প্লাস অন। হ্যাঁ এখানে আছে on। হুম, তো এইটা অন করে থাকার কারণে ওরা হুম। এই যে বাজেটটা, এই জি। বাজেটটাকে নিজের মতো করেও একটু হচ্ছে কম বেশি করায়, হয়তো $10 জায়গায় $12-13 হয়ে যেতে পারে। এইটা হচ্ছে প্রথম দিকে আপনার অ্যাডটাকে অপটিমাইজ করার জন্য ওদের মতো একটা করে নেয়, যে জিনিসটা দিয়ে মানে দিছে। হুম, মানে নট ওভার $17.5, হ্যাঁ হ্যাঁ, মানে এইটা এর থেকে লেস খরচ করবে, কিন্তু হ্যাঁ, এটা দিয়ে রাখবে আর কি। জি জি জি, মানে যদি দেখে যে বিক্রি ভালো হচ্ছে, তখন সে করবে ওই এলাকা দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু হুম। বিক্রি ভালোর সময়ই যে করবে তা না, বিক্রি ভালো না হলেও সে হচ্ছে একটু লার্নিং এর অবস্থায় থাকাকালীন সময় কিছু খরচ জি। বাড়ায়ও দিতে পারে। আচ্ছা, আচ্ছা তাহলে আঙ্কেল, মোটামুটি তো হয়ে গেল। হুম এখন হুম, এখন আমি পাবলিশে দিয়ে দেবো। জি জি, পাবলিশে দিয়ে দেন। এটা পাবলিশ গেল, তারপরে আছে অ্যাড সেট। না, ওগুলো সবগুলো হয়ে গেছে, হয়ে শুধুমাত্র গেছে। এই জায়গাতেই তো আমরা বাড়াইছি, ডলারটা মাশাআল্লাহ। বাড়াইছি। তাহলে ক্যাম্পেনে সেট করলেই সব, ডুপ্লিকেট করে এটা ইয়েস করলেই সবকিছু ওকে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি হচ্ছে দেখতে পারেন ওই যে সমস্ত হুম। ক্যাম্পেইনস গুলো যে জায়গায় থাকে ওইখানে দেখতে পারেন, ক্যাম্পেইন ওভারভিউ অথবা ক্যাম্পেইনসে ক্লিক করলে এই যে নতুন আপনার, হুম। এখন আগে 3টা ছিল, এখন 6টা হয়ে গেছে। আচ্ছা, এটা এটা আঙ্কেল এ পর্যন্তই রাখি এখন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজমাইন ভাই, ওই আমি একটু ওই যেহেতু আঙ্কেল বলতেছিল, হুম, আচ্ছা ফেসবুক অ্যাড কি বর্তমানে টিভি অ্যালগরিদম এরকম কোনো কিছু ইউজ করে, যেমন টোটাল ভ্যালু নিয়ে কাজ করে, যেখানে আপনার নর্মালি এস্টিমেটেড অ্যাকশন রেশিও, তারপরে অ্যাড কোয়ালিটি এবং বিট, এইরকম 3টা ফ্যাক্টর নিয়ে কি কাজ করে আসলে? কি কি কারণ আমরা এখানে কিন্তু ওই যে
আঙ্কেলকে বলতেছেন বাজেট বাড়ানোর কথা, হুম এইটা মনে হয় বাজেট বাড়ানোটা একটা ফ্যাক্টর, আর আরো দুইটা ফ্যাক্টর কিরকম আছে, যেমন অ্যাড এর কোয়ালিটি, হুম তার সাথে আরেকটা আপনার আহ, ওই অ্যাড থেকে যে আপনি যেটা বলতেছিলেন যে লার্নিং করে কতজন ক্লিক করতেছে বা ভিউ আসতেছে ওইরকম কিছু। হ্যাঁ হ্যাঁ আমরা যদি অ্যাড এর কোয়ালিটি বাড়াই সেই ক্ষেত্রেও কি এটা বাড়তে পারে, মানে জি 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 অ্যাড এর জি আহ, বাড়তে পারে। আচ্ছা, অ্যাডের বাড়তে পারে হচ্ছে না? সেলসটা বাড়ে হচ্ছে, মানে অ্যাডের কস্টিংটা কাটে হচ্ছে ইমপ্রেশনের উপরে বেস করে। তো আপনার আচ্ছা অ্যাড আচ্ছা। ভালো হোক খারাপ হোক, ওর উপরে যেটাই হুম, হুম। যত ইমপ্রেশনই আসবে না কেন ওইটার উপর বেস করে কিন্তু আপনার হচ্ছে খরচটা কাটবে। তো আপনার যদি অ্যাডের কোয়ালিটিটা ভালো হয় আর হচ্ছে বাজেটটা যদি আপনার হচ্ছে অন্যান্য যে অ্যাডগুলো চলতেছে, মানে এটা হচ্ছে অনেকটা নিলামের মতো। তো আপনার মনে করেন যে কোয়ালিটি হচ্ছে দুইটা অ্যাডের সেম, তার মধ্যে থেকে যেটার বাজেট বেশি সেটাকে ফেসবুক হচ্ছে ফিডের সামনে নিয়ে আসবে। আবার হচ্ছে কোনোটার মনে করেন বাজেটটা কম কিন্তু অ্যাডের কোয়ালিটিটা ভালো, আর আরেকটাতে বাজেট বেশি অ্যাডের কোয়ালিটিটা ভালো না। তার মানে যেই অ্যাডের কোয়ালিটিটা ভালো না ওইটাতে মানুষের অ্যাকশন কম হচ্ছে, ইমপ্রেশন কম আসতেছে। তো এই কারণে তখন ফেসবুক কি করবে, ওইটার বাজেটটা বেশি হওয়া সত্ত্বেও অ্যাডটা যেহেতু একটু কম ইয়েতে, মানে কম পারফর্মেবল, তো এই কারণে ওইটা আপনার তখন যেই অ্যাডটা ভালো যেই অ্যাডের কন্টেন্টটা ভালো ওইটার সাথে একটা বিট করবে, বিট করে যেটাতে মানুষের এঙ্গেজমেন্ট ইমপ্রেশন এটা বেশি আসে সেটাকেই হচ্ছে সামনে নিয়ে আসবে। আচ্ছা, আমি আর একটা কথা জিজ্ঞেস করি। অ্যাড এর কোয়ালিটিটা ভালো করা যায় কিভাবে আসলে? এটা তো কারণ যেহেতু এইটার উপরে কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না, বাকি সবগুলোর উপরে কিন্তু ইনভেস্টমেন্ট আসতেছে আসলে। অ্যাডের কোয়ালিটি ভালো করার জন্যই তো ইনভেস্টমেন্টটা আরো বেশি লাগে, কারণ অ্যাডের কোয়ালিটিটা ভাই অ্যাডের কোয়ালিটি, কন্টেন্টের কোয়ালিটির কথা বলতেছেন ভাইয়া নাকি হ্যাঁ আসলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওইটাই মেন করতেছি আসলে, অ্যাড বলতে কন্টেন্টই আসলে। জি জি। তো কন্টেন্টের পিছনেই তো খরচটা এককালীন হয়, কিন্তু ওইটাই কিন্তু আপনার বেশি একটা খরচ হয় ওই জায়গায়। মনে করেন যে আঙ্কেলের যে সোফা সেটের যে ইয়েটা, সোফা কাম বেড, এটার যে অ্যাডটা উনি করছেন, তো এই অ্যাডের যে একটা ভিডিও আছে বা হচ্ছে ইমেজ আছে, যেই কন্টেন্টই হোক না কেন, এইটা যদি কোয়ালিটিফুল না হয় তাহলে তো মানুষের ইয়েটাই আসবে না ওই জায়গায়, মানে স্ক্রল করার সময় যে ওই ওই জায়গায় একটা হুক ক্রিয়েট হবে, মানুষের অ্যাট্রাকশন গ্র্যাব করবে, সেটাই যদি না হয় তাহলে কিন্তু ওই অ্যাডটা ভালো পারফর্ম করবে না। তো ওই জায়গায়ও কিন্তু আমাদের একটা ভালো অঙ্কের খরচ আছে। ভিডিও এডিটিং এর কথা বলেন, স্ক্রিপ্ট রাইটিং এর কথা বলেন, তারপরে হচ্ছে কন্টেন্টে কোন কোন সিনের মধ্যে কি কি দেখাবে, পার্ট বাই পার্ট, এগুলো স্টোরি টেলিং সবকিছু এর মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ, আমি আরেকটা কথা জিজ্ঞেস করতাম। জি এখন তো রাত 11টা। হ্যাঁ হ্যাঁ এখন তো আমি একটা চালু করলাম। হ্যাঁ এখন তো একটু পরে মানুষ ঘুমিয়ে পড়বে। হুম তো প্রথম অবস্থায় কি এরকম করা, মানে আমি বলতে চাচ্ছি আগামীকাল সকালে আমি দিলে হতো, শিডিউল করে দিলে এ- হতো কিনা? না, এইটা হচ্ছে কোনো নির্দিষ্ট টাইম এভাবে বলা যায় না। কারণ হচ্ছে যে আমি যে অ্যাডগুলো চালাইছি অনেক জি। হয়েছে যে আমার এই রাতেই অর্ডারটা বেশি পড়ছে। এমনকি আচ্ছা। এমনকি হচ্ছে আপনার, আমরা মনে করি যে রমজান মাসে হচ্ছে আপনার ফজরের পরে মানুষ একটু ঘুমাবে, কিন্তু জি। ফজর থেকে নিয়ে এই যে সকাল 8টা পর্যন্ত আমার হুম। হচ্ছে অর্ডার বেশি আসছে। আচ্ছা। তারপরে আবার হচ্ছে মনে করেন 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত ধীরে ধীরে অর্ডার আসে। আবার কোনো দিন আবার হচ্ছে দেখছি যে 11টা 12টার সময় অর্ডার আসা শুরু করছে। মানে এইটা আপনি হচ্ছে আগে থেকেই কোনো কিছুই বলতে পারবেন না, এটা আপনাকে মেজার করে করে যেতে হবে। জি, ঠিক আছে। এই যে যাদের যাদের হচ্ছে ছোট বাচ্চা এরা তো রাতে ঘুমাই পড়ে না, মানে এদের এদের ঘুমই তো নাই রাতে। এটা আমি হাড়ে হাড়ে বুঝি। আচ্ছা আমার নাতিপুতি 5টা। শুভ ভাই, আঙ্কেল এখন হচ্ছে শুভ ভাইয়ের ইয়েতে যাই একটু। না স্যার, আমি পরে দেখলাম আমার মনে হয় ওই
ক্যাশ মেমোরির জন্য আমি হচ্ছে মোবাইল থেকে সার্চ করে যখন দেখছিলাম তখন দেখছি ওয়েবসাইটটা আসে না। ও আচ্ছা কিন্তু আমি আবার পরে পিসি থেকে যখন আবার সার্চ করে দেখলাম, সার্চিং করে দেখার পর দেখলাম যে না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে ডাক্তার আসার আগেই আলহামদুলিল্লাহ, রোগী সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ, গেছে। ঠিক আছে, ভালো হয়েছে। ঠিক আছে, আজকে আমরা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওয়ান পেজ ই কমার্স কিভাবে আমরা ডিজাইন করব। আমি স্টপ দিয়ে দিলাম শেয়ারিং। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি তাহলে। আমরা আসছিলাম হচ্ছে এখানে ল্যান্ডিং পেজ ছিল, ল্যান্ডিং পেজের পরে আমরা হচ্ছে ওয়ান পেজ ই কমার্সে যাব। ওয়ান পেজ ই কমার্সের কাজটা এই যে এই টাইপের হচ্ছে যে ওয়েবসাইটগুলো, এগুলো হচ্ছে ওয়ান পেজ ই কমার্স বলতে পারি। তাহলে এটার জন্য আমার যে যে প্লাগইনগুলো প্রয়োজন হবে সেগুলো আগে বলে নিই, আপনারা একটু নোটস নিয়ে নিন। এই যে ওয়ান পেজ চেকআউট অ্যান্ড লেআউটস ফর কমার্স, এই যে প্লাগইনটা, এই প্লাগইনটা প্রয়োজন হবে। আচ্ছা, কাউন্টডাউন দেওয়ার জন্য এই যে সেলস কাউন্টডাউন টাইমার, এটা একটা প্লাগইন, এটা প্রয়োজন হবে আপনারা যদি কাউন্টডাউন দিতে চান। তারপরে হচ্ছে চেঞ্জ কোয়ান্টিটি অন চেকআউট ফর কমার্স, এই প্লাগইনটা প্রয়োজন হবে। তারপরে হচ্ছে কাস্টম চেকআউট লেআউটস ফর কমার্স, এই প্লাগইনটা প্রয়োজন হবে। এই যে আর হচ্ছে কার্ট ফ্লো, তারপরে এলিমেন্টর, এগুলো তো আগে থেকেই দেওয়া আছে, এগুলো তো প্রয়োজন পড়বেই। অতিরিক্ত যেটা পড়বে সেটা হচ্ছে এই যে চেঞ্জ কোয়ান্টিটি অন চেকআউট ফর কমার্স, কাস্টম চেকআউট লেআউটস ফর কমার্স, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট টাইমার অথবা হচ্ছে সেলস কাউন্টডাউন টাইমার, এটা হচ্ছে টাইমারের জন্য। আর হচ্ছে ডাব্লুপিসি প্রোডাক্ট কোয়ান্টিটি, এই প্রত্যেকটা প্লাগইনের কাজ কি আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে প্রথমে আসি হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে যাই, যাওয়ার পরে ডাব্লুপিসি প্রোডাক্ট কোয়ান্টিটি, আচ্ছা অলরেডি কাজ করা আছে সেটাতে দেখি তাহলে। এই যে চেঞ্জ কোয়ান্টিটি অন চেকআউট ফর কমার্স, তারপরে হচ্ছে ওয়ান পেজ চেকআউট অ্যান্ড লেআউট ফর কমার্স, তারপরে হচ্ছে ভ্যারিয়েশন সোয়াচেস ফর কমার্স, এটা কি কাজে লাগবে ভ্যারিয়েশন সোয়াচেসটা আপনাদের হচ্ছে
কারো একজনের হচ্ছে ইয়েটা স্পিকারটা অন করা, একটু যদি আপনারা মাইক্রোফোনটা অন করা আছে মিউট করে ফেলেন প্লিজ। এখান থেকে আমরা দেখতেছি যে এই যে কাজটা করা হয়েছে, এখানে যে সাইজগুলো মানে হচ্ছে ভ্যারিয়েশন চেঞ্জ করা হয়েছে, এই ভ্যারিয়েশন চেঞ্জ করার জন্য আমাদের এই প্লাগইনটা কাজে লাগবে, ভ্যারিয়েশন সোয়াচেস ফর ই-কমার্স। তারপরে হচ্ছে এখানে দেখেন এই যে চেকআউট ফর্মটাতে আমি যদি কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করি, কার্টে যদি অ্যাড করি, তাহলে এই যে এখানে হচ্ছে এই যে প্লাস চিহ্ন, তারপরে হচ্ছে মাইনাস চিহ্ন, মানে এখানে যদি আমি এই কাজটা করতে চাই, এটার জন্য আমাদের এই যে WPC প্রোডাক্ট কোয়ান্টিটি ফর ই-কমার্স এটার প্রয়োজন পড়বে। তারপরে হচ্ছে চেঞ্জ কোয়ান্টিটি অন চেকআউট ফর ই-কমার্স, এই দুইটাই কাজে লাগবে। এই দুইটার কোথায় কি কাজ এটা আমি একটু ভিতরে গেলে দেখাচ্ছি। এই যে চেঞ্জ কোয়ান্টিটির এটা হচ্ছে অ্যাড কোয়ান্টিটি ফিল্ড অন চেকআউট, এই যে কোয়ান্টিটির যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাই হচ্ছে আপনার ওই জায়গায় দেওয়ার জন্য হচ্ছে এই ইয়েটা লাগবে। আর হচ্ছে ওইখানে যে একটা প্লাস মাইনাসের যে চিহ্নটা আছে, ওই প্লাস মাইনাসের জন্য হচ্ছে আমাদের এটা লাগবে। এখানে দেখেন এই যে প্লাস অর মাইনাস বাটন এখানে হচ্ছে শো দেয়া আছে, এটা যদি হাইড করে দেই, হাইড করে দিয়ে যদি আমরা হচ্ছে সেভ দিয়ে দেই, তাহলে দেখেন কিরকম দেখায়। এটাতে এসে এটা ইয়ে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কোনো একটা প্রোডাক্টকে যখন সিলেক্ট করব, এই যে প্লাস চিহ্নটা কিন্তু নাই, প্লাস মাইনাস চিহ্নটা নেই, কি আছে এই যে উপরে তীর চিহ্ন আছে, নিচে তীর চিহ্ন আছে, এটা আছে। তো এই আমরা এই যে প্লাস চিহ্নটা নেয়ার জন্য আমরা এই এই প্লাগইনটা ব্যবহার করেছি। এখন আমরা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে যাই। ল্যান্ডিং পেজের কাজ যারা অলরেডি করেছেন তারা এই জিনিসটা আপনারা ভালো মতো রিলেট করতে পারবেন যে এখানের যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো কিন্তু একই। এই যে এখানে এসে হচ্ছে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ইমেজটা দেয়া হয়েছে, তারপরে হচ্ছে এখানে একটা হেডলাইন নেওয়া হয়েছে, এটা একটা হেডলাইন, এটা একটা বাটন, এখানে একটা ইমেজ নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে এখানে আরেকটা হেডলাইন, এখানে একটা হেডলাইন, এভাবে এইগুলো কিন্তু আপনাদের ল্যান্ডিং পেজেরই অন্তর্ভুক্ত। ল্যান্ডিং পেজে যেভাবে ডিজাইন করেছেন ঠিক সেভাবে এখানেও কাজ হবে। তারপরে এখানে আবার দুইটা বাটন। এরপরে এই জায়গায় যে কাজটা করা হয়েছে এখানে হচ্ছে ওসমান ভাই, আমার এই ছোট্ট একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইটা তো আপনি যেটা দেখাচ্ছেন যে ল্যাপটপ বা কম্পিউটারের জন্য খুব সমস্যা হয় না, বাট যখন কেউ মোবাইল ফোন দিয়ে দেখবে, তার জন্য আমরা যখন এটা ঠিক করতে যাব, এইখানে খুব সমস্যা ফেস করতেছিলাম আসলে। মানে আচ্ছা, এই লেখাগুলো একটু উলট পালট হয়ে যাচ্ছে আর কি। লেখাগুলো উলটপালট হচ্ছে বলতে আচ্ছা, কাজটা কি মোবাইলে করতে চাচ্ছিলেন নাকি হচ্ছে না, দেখতে কাজটা আমি চাচ্ছিলেন? পিসিতেই করবো, কিন্তু দেখবে মোবাইল থেকে। কিন্তু যখন মোবাইল আমি আপনার যে এখন যেটা এই ডেস্কটপ অপশনটা সিলেক্ট করা আছে না, হুম হুম তারপরে তো নোটপ্যাড আছে, তারপরে মোবাইল আছে। আমি যখন মোবাইলটা সিলেক্ট করতেছি, হ্যাঁ হ্যাঁ তখন এরকম ল্যান্ডিং পেজটা আসলে ঠিক মতো ভালো মতো সবকিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে ছবিটা হয়তো অনেক বড় থাকতেছে, হ্যাঁ 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 লেখাগুলা বুঝছি হয়তো বুঝছি। অনেক লম্বা আচ্ছা লম্বা আকারে অনেক দূরে দূরে চলে গেছে। মানে এটা অপটিমাইজ করে কিভাবে আসলে? আচ্ছা, এটা হচ্ছে আপনার রেসপন্সিভ করার যে কাজটা সেটার কথা আপনি বলছেন। তো জি, রেসপন্সিভ জি, করতে হলে আমরা এখানে আসি। এই যে এই লেখাটা, এই লেখাটা এখন হচ্ছে আপনার ডেস্কটপ মোডে আছে, এরকম জি, জি, দেখাচ্ছে। এখন এটাকে আমি মোবাইলের জন্য আমি মোবাইলে নেই, মোবাইলে নিয়ে এসে আমি কিন্তু দেখছি যে এটা 2 লাইন হয়ে গেছে। কিন্তু এটা 2 লাইন কিন্তু হয়নি, 2 লাইন করা হয়েছে।
প্রথমে 2 লাইন ছিল না। এখানে এই যে মোবাইলের এই অপশনে এসে যখন আপনি হচ্ছে এই যে স্টাইলে আসবেন, আসার পরে টাইপোগ্রাফিতে আসলে এই জায়গায় দেখেন এই যে সাইজটা এখানে একটা মোবাইলের শেপ আছে দেখেন। আচ্ছা আচ্ছা। তাহলে এই মোবাইলের শেপের জন্য আমার এখানে সাইজটা ঠিক করে নিতে হবে। এটাকে যদি আমি আরো বড় করি তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে, ছোট করলে এটা ছোট হয়ে যাবে। এটা তো গেল হচ্ছে শুধু একটা, এইটা দিয়ে আমি দেখালাম, হেডিংটা দেখালাম। তারপরে ইমেজের ক্ষেত্রেও তাই। ইমেজের ক্ষেত্রে এখানে এসে স্টাইলে যাই, যাওয়ার পরে দেখেন উইথ 100% দেয়া আছে। আর ডেস্কটপের ক্ষেত্রে দেখেন এখানে উইথ 100% আছে, ম্যাক্সিমাম উইথ হচ্ছে 36%। এখানে কিন্তু ম্যাক্সিমাম উইথ কত, 64%। 64। হ্যাঁ, তো এই যে চেঞ্জেস আচ্ছা, গুলো, তার এই মানে এইগুলো অ্যাডজাস্ট করে করে এটা ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো অ্যাডজাস্ট করে করে ঠিক আচ্ছা করতে আচ্ছা হবে। আচ্ছা, এছাড়াও বুঝতে আমরা পেরেছি। আরো কিছু কাজ করি, এটা এখানে করা হয়নি। সেটা হচ্ছে মনে করেন যে মোবাইলে আমি এই যে এই ইমেজটা কিন্তু আমি পুরো দেখতে পাচ্ছি না। তো না দেখতে পারলে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে ক্লিক করে আমি এই যে অ্যাডভান্সে আসার পরে এখানে যে দেখেন রেসপন্সিভে যাওয়ার পরে আমি হচ্ছে এইটা হাইড অন মোবাইল পোর্ট্রেট, এখানে আমি ক্লিক করে এটাকে হাইড করে দিতে পারি। এখন যদি আমি হচ্ছে এটাকে মোবাইলে দেখি তাহলে আমি এই ইমেজটা দেখতে পাবো না। তাহলে আমি কি করতে পারি, এই জায়গায় যদি আমি হচ্ছে এই পুরো ইমেজটা যদি দেখতে চাই তাহলে আমি ওইটার জন্য এই সাইজ অনুযায়ী, মোবাইলের সাইজ অনুযায়ী আমি হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করে নিতে পারি। ক্রিয়েট করে নিয়ে এখানে নতুন আমি একটা কন্টেইনার অ্যাড করলাম। কন্টেইনার অ্যাড করে আমি ওর মধ্যে হচ্ছে এখানে একটা ছবি অ্যাড করে দিলাম। যেই ছবিটাকে আবার হচ্ছে ওই কন্টেইনারে ক্লিক করে অ্যাডভান্সে এসে ওইটার জন্য আমি ডেস্কটপ হাইড করে দিব, তারপরে হচ্ছে ট্যাবলেট মোড হাইড করে দিব, দিয়ে আমি হচ্ছে মোবাইল পোর্ট্রেট মোডটা শো করায় দিব। তাহলে হচ্ছে আমার এখানে যে ইমেজটা আমি অ্যাড করলাম ওইটা হচ্ছে আমার এইখানে পোর্ট্রেট মোডে শো করবে, কিন্তু এখানের যে ইমেজটা যেটা আমার ডেস্কটপের জন্য যে ইমেজটা ছিল সেটা শো করবে না। বোঝা গেছে? আচ্ছা, তার মানে হ্যাঁ, ওটা ডেস্কটপ এবং ট্যাবলেটে শো করবে না, শুধু মোবাইল ফোনে শো করবে মোবাইল ফোনে এরকম। শো করবে, জি জি জি। আচ্ছা, আপনি এখানে যে ইমেজটা যেটা দিয়েছেন একদম উপরে, এইটার উপরে যদি আমি কিছুটা স্পেস রাখতে চাই, হ্যাঁ এটা সম্ভবত মনে হয় যে কি প্যাডিং দিয়ে মনে হয় করে নাকি মার্জিন, হ্যাঁ, প্যাডিং মার্জিন এটা দিয়ে দিলে কি করে। হবে? হ্যাঁ হ্যাঁ, নাকি তার উপরে আবার কন্টেনার দিতে হবে আরেকটা? কন্টেইনার দিলে আপনার স্পেসটা বেশি হবে। প্যাডিং মার্জিন দিলে আপনি যতটুকু চান সেটা দিয়ে দিতে হবে আপনার, যত স্পেস চান। যেমন আপনি এখন যেটাতে আছেন এইটার উপরে যদি আমি ছোট্ট করে একটা স্পেস রাখতে চাই, এটা কি করে করব? ছোট যে স্পেসটা, ওই স্পেসে কি থাকবে, কোনো কিছু লেখা থাকবে নাকি? না, ধরলাম কোনো কিছু লেখা থাকবে এরকম। আচ্ছা, যদি কোনো কিছু লেখা থাকে তাহলে হচ্ছে আপনি কন্টেইনার অ্যাড করে একটা হেডিং অ্যাড করে দিবেন। উম, আচ্ছা, ধরলাম কোনো কিছু লেখা থাকবে না, বাট উপরে শুধু একটা হালকা একটা কালার থাকবে, মানে একটা দাগের মতো জাস্ট। একটা দাগের মতো থাকবে, তাহলে হচ্ছে আপনি এই এটাতে ক্লিক করেন, করার পরে হচ্ছে স্টাইলে আসেন। আসার পরে হচ্ছে আপনার বর্ডার আছে, বর্ডারের পরে হচ্ছে বর্ডারটাকে হচ্ছে সলিড একটা কালার দিয়ে দেন। দেওয়ার পরে বর্ডারের যে কালার, এই কালারটা সিলেক্ট করেন। করার পরে এই কালারটা হচ্ছে প্রত্যেকটাতেই শো করছে, তাহলে হচ্ছে আপনি শুধুমাত্র টপে হচ্ছে 10 পিক্সেল নিয়ে নেন, 20 পিক্সেল নিয়ে নেন, তাহলে এই যে কালার হয়ে গেল। ওকে ওকে, বুঝতে পেরেছি। এটা আমরা নান করে দিই। আচ্ছা, এই হচ্ছে এরকম ছিল। জি এখন ভাই, আমরা ডেস্কটপে আসি। বলেন, আমার শেষ। হুম হুম। আচ্ছা, এখানে হচ্ছে যেই কাজটা করা হয়েছে, যে কারণে এতগুলো প্রোডাক্ট দেখাচ্ছে, সেটা হচ্ছে এখানে একটা কোড বসানো হয়েছে। এখানে ক্লিক করি, করার পরে এই যে দেখেন এখানে একটা কোড আছে। এই যে কোডটা, এই কোডটা হচ্ছে আপনারা খুব ইজিলি চ্যাট জিপিটিতে পাবেন। চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পরে বললেন যে কমার্স শর্ট কোড ফর প্রোডাক্ট ক্যাটাগরিজ, এটা দিলেন ফর 4 কলাম দিয়ে দিলেন। এখানে দিয়ে দিলে দেখেন চ্যাট জিপিটি আপনাকে একটা শর্টকাট দিয়ে দিবে, এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ নাম্বার 12
কলাম 4, মানে হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরির একটা নাম্বার দিয়ে দিছে, ওই নাম্বারের ক্যাটাগরি বসবে এবং হচ্ছে 4টা কলাম বসবে। এখানে যেরকম আমরা 4টা কলাম দেখতে পাচ্ছি ঠিক সেরকম এখানে হচ্ছে 4টা কলাম দেওয়া আছে। এখানে যদি 3 দেই তাহলে আমরা এখানে 3টা কলাম দেখতে পারবো। যারা ইমেজগুলো একটু বেশি করে বড় দেখাতে চান, যেরকম আমি হচ্ছে এখানে শুভ ভাই আছেন হয়তোবা, শুভ ভাইয়ের যে ওয়েবসাইটটা দেখছিলাম, তো ওইখানে ওয়েবসাইটের মধ্যে পাঞ্জাবির ছবিগুলো খুবই ছোট করে দেয়া। এই ছোট ছবিতে আসলে আমার কাছে ডিজাইনটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। তো আমি চাচ্ছিলাম যে ফার্স্ট ফেসেই আমি হচ্ছে বড় বড় করে হচ্ছে পাঞ্জাবির ছবিগুলো দেখব। তো তাহলে আমরা কি করতে চাই, কি করতে পারি, এখানে হচ্ছে আমরা যদি 2টা কলাম দিয়ে দিতে পারি বা 3টা কলাম দেই, তাহলে কিন্তু আমাদের এই ইমেজগুলো আরো বড় বড় করে দেখা যাবে। তো ঠিক ওই রকমই এখানে দেয়া আছে, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এরপরে হচ্ছে ক্যাটাগরির একটা নাম দেয়া আছে, ক্যাটাগরির নাম কি, কাতুয়া। এটা কোথায় আমরা বসাইছি, এইখানে হচ্ছে এই যে প্রোডাক্ট যখন অ্যাড করছি, অল প্রোডাক্টসে আসলে দেখবেন অল প্রোডাক্টসের মধ্যে আলাদা আলাদা করে প্রত্যেকটা, আচ্ছা আসসালামু আলাইকুম। এখানে বলছিলাম যে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করার সময় হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার সময় প্রত্যেকটাতেই কিন্তু ক্যাটাগরি এই জিনিসটা অ্যাড করে দেওয়া আছে। এই যে সলিড কালার শার্ট, শার্ট কাতুয়া, তারপরে হচ্ছে কাতুয়া কাতুয়া, এভাবে করে প্রত্যেকটাতেই হচ্ছে একটা করে ক্যাটাগরি অ্যাড করে দেওয়া আছে। তাহলে আমরা এই জায়গায় কি দেখতেছি, দুইটা সেকশনে দুই টাইপের শার্ট দেখছি। একটা হচ্ছে এখানে হচ্ছে এই যে এইরকম শার্ট, এই যে যেটার কলারগুলো হচ্ছে বেন্ড কলার, আরেকটা হচ্ছে এই যে কাতুয়া। তাহলে এখানে আমরা দুইটা ক্যাটাগরির মধ্যে প্রোডাক্টকে অ্যাড করছি, একটা হচ্ছে কাতুয়া, একটা হচ্ছে শুধু শার্ট অথবা বেন্ড কলার শার্ট হিসেবে এগুলোকে আইডেন্টিফাই করাই দিছি। তো এই জায়গায় কাতুয়ার জায়গায় যদি আমি হচ্ছে শার্ট দেই, শার্ট দেই, তাহলে হচ্ছে এই জায়গায় শার্ট চলে আসবে। পাবলিশ দিলে এখানে হচ্ছে শার্টগুলো শো করবে। এই জায়গায় যদি হচ্ছে আমি অন্য আরেকটা ক্যাটাগরি দেই, এই যে অলরেডি শার্ট কিন্তু চলে আসছে। দেখেন উপরের যে সেকশনের ছবিগুলো আর হচ্ছে এই যে নিচের সেকশনের ছবিগুলো দুইটাই কিন্তু সেম। তাহলে এখানে আমি আবার চেঞ্জ করে দিই, এটা কাতুয়া দিয়ে দিই, কাতুয়া, কাতুয়া দিয়ে দিলে এখন হচ্ছে এইগুলো চেঞ্জ হয়ে এখানে কাতুয়াটা চলে আসবে। এই যে কাতুয়া চলে আসলো। আর এই শর্টকাটটা কোথায় পাইলাম, এই শর্টকাটটা পাইলাম হচ্ছে আমরা চ্যাট জিপিটিতে পাইলাম। এছাড়া হচ্ছে ই-কমার্সের নিজস্ব ওয়েবসাইট আছে, ওইখানেও হচ্ছে আমরা শর্টকাটগুলো পেতে পারি। এখান থেকে আমরা হচ্ছে মাল্টিপল প্রোডাক্টগুলো এখানে বসাতে পারবো। এখন এখানে কিছু কাস্টম কোড করা আছে। কাস্টম কোডটা এই যে কোড স্নিপেট নামে একটা হচ্ছে প্লাগইন, এইটা হচ্ছে ওই দিন দেখিয়েছিলাম যে আমরা যদি কোনো কাস্টম কোড বসাতে চাই তাহলে কোন প্লাগইনটা ইউজ করব। এই প্লাগইনে আসলে এখান থেকে আমরা কিছু এইখানে কোড দেখতে পাচ্ছি, এই কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এগুলো এগুলোর জন্য হচ্ছে আপনাদের আলাদা কোনো কোড করতে হবে না। এখানে দেখেন রিমুভ, এই যে বাটন ডিজাইন, এখানে হচ্ছে যেই বাটনের যে একটা ডিজাইন দেয়া আছে এটা আলাদাভাবে বাটনের ডিজাইনটা করা। এখানে এই যে দেখেন একটু রাউন্ড শেপ দেখাচ্ছে, এটা আলাদাভাবে ডিজাইন করা। সেটার জন্য এই যে বাটন ডিজাইনের এই জায়গায় যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই কোডটা চলে আসবে। এগুলো দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই, এগুলো সব কোড করা আছে, শুধু কপি করবেন আর হচ্ছে বসাই দিবেন। আর বোঝার জন্যে এগুলো হচ্ছে এখান থেকে কপি করে যদি চ্যাট জিপিটিতে নিয়ে বলেন যে এই কোডটা আমি বুঝতেছি না, আমাকে বুঝিয়ে দাও, কোডটা আমাকে বুঝায় দাও, তাহলে হচ্ছে আপনাকে এই কোডগুলো বুঝাই দিবে। যেহেতু হচ্ছে এইটা কোডিং এর অত ইন ডেপথে যাব না, এই কারণে হচ্ছে আমি এই কোডগুলো এত বোঝানোর জন্য যাচ্ছি না। আপনারা শুধু কপি পেস্ট করে দিলেও আপনাদের কাজ হয়ে যাবে।
তো এটা হচ্ছে বাটন ডিজাইনের জন্য। তারপরে হচ্ছে এখানে আরো কিছু কোড আছে, যেরকম হচ্ছে এই যে রিমুভ কার্ট ভিউ অ্যান্ড প্রোডাক্ট হোভার ডিসেবল। এটা কেন করা হয়েছে? এইটাকে যদি আমরা হচ্ছে দেখি, মনে করেন এটা অফ করে দিছি, অফ করে দিলে এটা রিফ্রেশ দিই, দেখেন যে জিনিসটা হয়। এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে এই এই যে ইমেজটা আছে, এই ইমেজটা অন্য আরেকটা পেজে চলে যাবে। এখানে ক্লিক করলে এই ইমেজটা এই যে আমাদের যে একটা ই-কমার্স যে ওয়েব মানে ওয়ার্ডপ্রেসের যে একটা ই-কমার্স ওয়েবসাইট, এরকম ই-কমার্স ওয়েবসাইটের মতো হয়ে যাবে, এবং তখন আমাদের যে ওয়ান পেজ ই-কমার্সের যে পারপাসটা, এই পারপাসটা সার্ভ হবে না। এই কারণে এই অপশনটাকে হাইড করে দেয়া আছে, মানে এই যে এটাকে ডিসেবল করে দেয়া আছে, যাতে করে ওই প্রোডাক্টটাতে ক্লিক করা না যায়। এই যে এটাতে যাতে হচ্ছে ক্লিক করা না যায়। এখন আমরা আবার রিফ্রেশ দিই, এখন দেখবেন হাতের ছবিটা আসবে না। এই যে হাতের ছবিটা কিন্তু এখন আসছে না, কারণ হচ্ছে আমি চাই না যে কাস্টমারকে এখান থেকে আরেকটা পেজে আমি নিয়ে যাই। এ কারণে হচ্ছে এই কাজটাকে ডিসেবল করে দেয়া হয়েছে, যে যেই প্রোডাক্টগুলো শুধু শো করছি এগুলোই শুধু দেখবে। দেখার পরে এর মধ্যেই তো ওই অপশন দিয়ে দেয়া আছে যে কিভাবে হচ্ছে চেঞ্জ করবে, ভ্যারিয়েশন চেঞ্জ করবে। ভ্যারিয়েশন সোয়াচেস এর জন্য হচ্ছে একটা প্লাগইন আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যে প্রাইস রেঞ্জটাও হচ্ছে আপনার এর সাথে সাথেই চেঞ্জ হয়ে যাবে। এখন হচ্ছে এল সাইজ দিলে হচ্ছে 450, আর হচ্ছে XXL দিলে হচ্ছে 500, এটা হয়ে যাবে। এখানে অ্যাড টু কার্টের মধ্যে যদি আমরা ক্লিক করি, তখন দেখবেন যে একটা ইভেন্ট মানে একটা হচ্ছে স্ক্রলিং হয়, এবং এটা হচ্ছে অটোমেটিক্যালি হয়। এখানে ক্লিক করার পরে আমি মাউসে প্রেস না করলেও হচ্ছে এটা কার্টে অ্যাড হয়ে হচ্ছে অটোমেটিক্যালি স্ক্রল হয়ে নিচে চলে আসবে। এটাও হচ্ছে আমাদের একটা কোড করা আছে। এই যে স্ক্রল ডাউন টু চেকআউট, এই কোডটা যদি আমি বসায় দিলে তখন হচ্ছে এখানে দেখেন কি লেখা আছে। এই যে একটু এক্সপ্লেন করি, এই যে চেকআউট ফর্ম, এই চেকআউট ফর্মের মধ্যে হচ্ছে অটোমেটিক্যালি স্ক্রল হয়ে যাবে। স্ক্রল হয়ে যাওয়ার পর স্ক্রল হবে কখন? ক্লিক হবে। এই যে ক্লিক যখন এই ফাংশনটা কাজ করবে কোন জায়গায়? সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন এই নামে হচ্ছে ওইখানে একটা আইডি দেয়া আছে, আইডি বা হচ্ছে ক্লাস আইডি দেয়া আছে। ওই আইডিতে যখন হচ্ছে ক্লিক পড়বে, ওই ক্লিক পড়লে তখন হচ্ছে এটা অ্যানিমেট হবে, অ্যানিমেট হয়ে অটোমেটিক্যালি নিচের দিকে স্ক্রল হয়ে আসবে। আর ডিউরেশনটা কি দেয়া আছে? অ্যাডজাস্ট দ্য ডিউরেশন অফ দ্য স্ক্রল অ্যানিমেশন অ্যাজ নিডেড। এখানে 700 দেয়া আছে, এটা হচ্ছে আপনার ইচ্ছে মতো আপনার হচ্ছে বাড়ায় কমায় নিতে পারেন। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আরো কিছু কোড করা আছে, সেগুলো একটু দেখাই নিই। তারপরে হচ্ছে কার্ট নোটিফিকেশন। এখানে নরমালি আমরা কি করছি, আমরা হচ্ছে একটা ই-কমার্স সাইটকে ওয়ান পেজ ই-কমার্সে কনভার্ট করে নিছি। আর হচ্ছে ল্যান্ডিং পেজকে আমরা কি করছি, ওয়ান পেজ ই-কমার্সে ল্যান্ডিং পেজের যে সুবিধাগুলো সেগুলো পাওয়ার জন্য ওই ল্যান্ডিং পেজের যে কার্ট ফ্লো, সেই কার্ট ফ্লোর মধ্যেই হচ্ছে আমরা এই কাজটা করছি। দুইটাকে কম্বাইন করে হচ্ছে আমরা ওয়ান পেজ ই-কমার্স এই সলিউশনটা ডেভেলপ করেছি। তাহলে এখানে কিছু বাই ডিফল্ট ক্যারেক্টার কাজ করে, যেরকম হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইটের যে কাজ মানে যে ফাংশনালিটি গুলো আছে সেগুলোই হচ্ছে আপনার ওয়ান পেজের মধ্যেও বা হচ্ছে কার্ট ফ্লোর মধ্যে ওগুলো হচ্ছে কনফ্লিক্ট করতো বা করে। এ কারণেই হচ্ছে কিছু করা হয়েছে, কিছু কাজ করা হয়েছে। সেটার মধ্যে একটা হচ্ছে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করি, কার্টে অ্যাড করার সাথে সাথে ওই প্রোডাক্টের হচ্ছে ওই প্রোডাক্টটা যে কার্টে অ্যাড হয়েছে, এখানে তো আপনারা দেখছেন যে ক্লিক করলে এখানে হচ্ছে হয়, এই যে অ্যাড টু কার্ট এটা চলে আসে, সিলেক্ট অপশনস থেকে অ্যাড টু কার্ট এটা চলে আসে। তারপরে এটা কার্টে অ্যাড করলে এখানে একটা টিক চিহ্ন চলে আসে। তো
তো যেটা হয় যে ওই কোডটা অ্যাড না করলে এই জায়গায় দেখায় হচ্ছে ইওর ইওর প্রোডাক্ট হ্যাজ বিন অর্ডার্ড অথবা হচ্ছে অ্যাড টু কার্ট এরকম একটা লাইন লেখা শো করে এবং সাথে হচ্ছে ভিউ একটা অপশন আসে। তখন কাস্টমার করে কি যে ওই ভিউতে আবার ক্লিক করে আবার হচ্ছে ওয়েবসাইট থেকে অন্য আরেক জায়গায় আরেকটা লিঙ্কে চলে যায়। তো এই যে এগুলো যাতে না করে যাতে একটা পেজের মধ্যেই থাকে এই কারণেই হচ্ছে এই কাস্টম কোডগুলো এই জায়গায় দিয়ে দেয়, এই যে নোটিফিকেশন যাতে ওই রকম না আসে। তারপরে হচ্ছে কার্ট ফ্লোর যে চেকআউট যে ফর্মটা আছে এই ফর্মটা অনেক সময় হচ্ছে ভেঙে যায়, মানে হচ্ছে কার্ট ফ্লোর এবং হচ্ছে কমার্সের যে দুইটা আলাদা আলাদা যে ফর্ম এই দুইটা ফর্ম যাতে হচ্ছে সেম টাইপেরই দেখায় এই কারণে হচ্ছে কার্ট ফ্লো চেকআউট ফর্ম ডিজাইন এই আলাদা একটা কাস্টম কোড করা হয়েছে। তারপরে অনেক সময় আমরা দেখছি যে এইরকম একটা প্রবলেম শো করে, সেটা হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার ওয়েবসাইটের ওই অ্যাড্রেসটা দেখা যায়, এই যে লিঙ্কটা এই লিঙ্কটা হচ্ছে এই জায়গায় শো করে। তো এইটাকে হাইড করে দেওয়া যায়, হাইড করে দেওয়াটা খুব ইজি। এই এই একটা কোড আছে, এই কোডটা এখানে বসলে ওই ইয়েটা হাইড হয়ে যায়। তো এভাবে আপনারা হচ্ছে ওয়ান পেজ ই কমার্স সলিউশন এটা ডিজাইন করতে পারবেন। এটার জন্য অলরেডি একটা টিউটোরিয়াল বানিয়ে দেওয়া আছে, আমি রেকর্ড করে রাখছি, এটা আপনাদের সাথে শেয়ার করব, ওইটা দেখে দেখে আপনারা হচ্ছে ওয়ান পেজ ই কমার্সের কাজটাও করে ফেলতে পারবেন। আচ্ছা, তো আমাদের মোটামুটি ওয়ান পেজ ই কমার্স এবং হচ্ছে এটা ল্যান্ডিং পেজের এই কাজগুলো আমরা দেখলাম। আচ্ছা, সবার শেষে মিসবা ভাই এসে হচ্ছে উপস্থিত হয়েছেন। মিসবা ভাই, আপনার 2 দিন যাবত হচ্ছে অনলাইনেও আপনাকে পাচ্ছিলাম না, আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম। তো ভাইয়া কি জি আপনার কাজ করতে পেরেছিলেন কোনো না আমি ডিজাইন আসলে করতে? ঘটনা হলো দুর্ভাগ্যক্রমে তরমুজ আনতে গিয়ে ওই পায়ের মধ্যে ফ্র্যাকচার করে ফেলছে। ইন্নালিল্লাহ। এ, ভাঙা জি রাস্তা ছিল, নর্মাল জায়গায় পা দিছি গিয়ে স্ল্যাবের মধ্যে চাপা গেছে। তো 2 দিন বেশ মানে পেইনের মধ্যে ছিলাম, একটু ওষুধ খেয়ে একটু নর্মাল হয়েছি আর কি। দেখেছি যে ভাইয়ারা যে কাজ করছেন সেগুলো দেখেছি, আমার কাছে ভালো লাগছে যে যারা করতেছেন তার মানে আপনাকে ফলো করতে পারতেছেন। মানে আচ্ছা আমার এই আচ্ছা। উপায় যেহেতু নাই, আপনি যে রেকর্ডিং দিচ্ছেন হুম আমি হুম হয়তো ওই রেকর্ডিংটা দিয়ে কাজগুলো শেষ পরে করে আপনাকে সাবমিটও করব। আর আমি যেটা এখন যেহেতু এটা রিয়েল টাইমে ইউজ করা শুরু করবো, হুম হুম। অতএব আমার জন্য মনে করেন প্রশ্ন করাটা সহজ হবে। জি জি। আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি বাস্তবে যেহেতু ব্যবসা করার জন্য ব্যবহার করবো, তো হুম হুম। আপনাকে মাঝে মাঝে আপনার নেতৃত্ব প্রশ্ন করতে হবে। তো শিওর আমি শিওর। ফলো করতে পারি ক্লাসটাকে। আমি সরি আচ্ছা যে আচ্ছা। ছিলাম না, কারণ আমি ব্যথার ওষুধ খেয়ে হয়ে শুয়ে শুয়ে মানে শুয়ে থাকা ছাড়া উপায় ছিল না, আজকে উঠতে পারছি। আচ্ছা, এটা তো তো আজকে আমাদের এটা একটা ফলো আপ ক্লাস ছিল বা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন কে কিরকম করতে পারলো কি পারলো না এইটার একটা হচ্ছে টাস্ক নেওয়ার জন্য অনেকটা হচ্ছে এই ক্লাসটা। যদিও বা আমাদের হচ্ছে আজকে ক্লাসের মূল টপিক ছিল হচ্ছে আপনার অ্যাডস অ্যাডস নিয়ে, ফেসবুক অ্যাডস নিয়ে একটু ডিটেলসে ইনডেপথ আলোচনা করার, কিন্তু ওইটার আসলে সময় সুযোগ হয়ে উঠলো না। এইটা আমরা হচ্ছে ওয়ান পেজ ই কমার্সের এই কাজটা পুরোপুরি মোটামুটি শেষ হয়ে তারপরে হচ্ছে আবার 2 দিন পরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসটা করতে পারি, যদি আপনারা আর কি বলেন যে হ্যাঁ ঠিক আছে, যে 2 দিন পরেই তাহলে হচ্ছে আমরা, অনেকেরই কিছু বাকি আছে। জি জি, একটু গ্যাপ থাকা উচিত ভাইয়া, গ্যাপ না থাকলে একটু সমস্যা হয় আর কি। তাহলে আমরা কি নেক্সট ক্লাসটা হচ্ছে 10 তারিখ, 11, 12 তারিখে করতে পারি কিনা? জি ভাইয়া, 12 তারিখেই করেন, একটু সময় দরকার আসলে। আর আজকের ক্লাসেও হচ্ছে অ্যাড স্কেলিং নিয়েই একটু দেখানো হয়েছে, যে আঙ্কেলের একটা প্রবলেম ছিল ওইটা নিয়েই হচ্ছে অ্যাড স্কেলিং এর ব্যাপারটা আলোচনা করা হয়েছে। আচ্ছা আজমাইন ভাই, আপনি হ্যাঁ এই হ্যাঁ যে যতগুলো এই কোড দেখালেন, হ্যাঁ এগুলো হ্যাঁ। তো নর্মালি আমাদের যাতে প্রো ভার্সনটা ইউজ করা না লাগে এই জন্যই যতগুলো অ্যাড অন বা প্লাগ ইন দরকার ছিল, ও সেটাই তো দেখালেন নাকি? আহ, অনেকটা হচ্ছে প্রো প্লাগইন যাতে ইউজ করতে না হয় এটার জন্যেও, আবার হচ্ছে অনেক কিছু আছে প্রো প্লাগইন ইউজ করেও আপনারা করতে পারবেন না, আচ্ছা আচ্ছা। কারণ এটা তো পুরোটাই একটা কাস্টম সলিউশন। তো
বুঝতে পেরেছি। প্রো প্লাগইন দিয়েও অনেক কিছু আছে যেটা ইজিলি করে ফেলতে পারবেন, কিন্তু অনেক কিছুই আছে আবার সেটা করা পসিবল হবে না। আচ্ছা আচ্ছা। তাহলে আজকে একটু ক্লাসটা আমি এখানে করতে চাচ্ছি, শেষ করতে চাচ্ছি। নেক্সট ক্লাসটাতেই হচ্ছে আমরা এগুলোর হচ্ছে একটু রিক্যাপ দেখে তারপরে হচ্ছে আপনাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এবং হচ্ছে সেলস ক্যাম্পেইন আর হচ্ছে লিড ক্যাম্পেইন, এই যে 4টা ক্যাম্পেইন এর যে ক্যাটাগরি, এই 4টা ক্যাটাগরির আমরা কাজগুলো দেখব। আর এর মাঝে হচ্ছে আমার আবার হচ্ছে ফেসবুকে একটু প্রবলেম হয়েছে, আমি হচ্ছে ওদের থেকে ওটিপিটা পাচ্ছি না, এই কারণে আমিও আমার অ্যাডস ম্যানেজারে ঢুকতে পারছি না। ফেরদৌস ভাই কেমন আছেন? আজকে আপনার কথাই শুনতে পারলাম না আর কি। জি, আজকে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আসলে ওই যে গত কয়েকদিন মানে অফিসের এত প্রেশার ছিল যে আমার আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, যেমন আজকে কিন্তু অনেক দেরিতে জয়েন করতে পারি, মানে অনেক 45 মিনিট পরে জয়েন করছি। আহ, জি জি এই কারণে আসলে আমি আপনার কাজটা কিভাবে করতে পারিনি। তো তো দেখি আমি আসলে ওই যে সিচুয়েশন ওইভাবে দেখে আমি এই যে আপনি তো আরো 2 দিন সময় 2 দিন পরে ক্লাস নিব, দেখি আমি এর মধ্যে ওটা আমি করার চেষ্টা করবো। আর আমি মূলত আসলে ওই ফেসবুক অ্যাপটাই আমি ওটা আমার জানা বেশি দরকার, আমি ওই দিকে ফোকাস রাখছি। আমার 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 যেটা কাজে লাগতেছে আর কি, হচ্ছে তাই আচ্ছা। না? আহ, সেক্ষেত্রে হচ্ছে ফেরদৌস ভাই আপনি হচ্ছে আমাকে হ্যাঁ, পার্সোনালিও কিন্তু নক করতে পারেন, যেহেতু হচ্ছে আচ্ছা, মানে আপনার যেটা আর্জেন্ট নিড সেটা তো অনেকেরই হ্যাঁ, হচ্ছে ওই নিডটা নাও থাকতে পারে। যেরকম আঙ্কেল আমাকে হচ্ছে 2 দিন ধরেই হচ্ছে বলছিলেন যে আমার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, আমার এটা সলভ করতে হবে। তো উনিও নক করছে, আমিও হচ্ছে ওনাকে হেল্প করার ট্রাই করছি। তো পাশাপাশি এখানেও দেখালাম যাতে করে হচ্ছে আপনাদের এই প্রবলেমটা কেউ ফেস করলে যাতে প্রবলেমটা সলভ হয়ে যায়। তো আপনি অন্য সময়েও কিন্তু আমাকে হচ্ছে নক করতে পারেন, যেহেতু আপনার হচ্ছে অলরেডি একটা বিজনেস রানিং চলতেছে, ওইখানে আপনার কোনো একটা ইস্যু নিয়ে হয়তো বা আপনি অনেক ইয়েতে আছেন, প্রেসারে আছেন, তো ওইটা কিন্তু সলভ করাটা খুব একটা কঠিন কিছু না যদি আমরা অন্য সময়েও বসি, তাহলে কিন্তু আপনার ঠিক হচ্ছে আছে। আমি একসময় তাহলে ওই আমার যে অ্যাড ম্যানেজার ইয়েটা আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, ওইটা তাহলে মানে কি অবস্থায় আছে স্ক্রিন শেয়ার করে মানে তাহলে হ্যাঁ হয়তো, হ্যাঁ হ্যাঁ, আহ, মানে আপনাদের সাথে যে 1 মাসের যে হচ্ছে একটা মা- এখানে অবশ্যই হচ্ছে অন্যান্য সময়গুলোতে ক্লাসের সময় তো হচ্ছে যেই টপিকগুলো আমি অলরেডি চিন্তা করে রাখছি ওইগুলো নিয়েই আলোচনা হবে মেইনলি, কিন্তু অন্যান্য সময়গুলো কিন্তু আপনাদের প্রবলেম সলভিং এর জন্য ওই সময়গুলো। তাহলে আমি প্রবলেম লাগতো করে মানে তারপর শেয়ার জি করবো। জি 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 জি। আজমাইন ভাই, হ্যাঁ মিসবা ভাই। হ্যাঁ, আচ্ছা, পেমেন্ট গেটওয়ে নিয়ে কি আলোচনা করেছেন? না, আচ্ছা পেমেন্ট গেটওয়েটা নিয়ে আলোচনা করিনি, কারণ হচ্ছে পেমেন্ট গেটওয়েটা যে জায়গায় অ্যাড করবে সেই পর্যন্তই তো আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারলাম না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এটা তারপরেও অ্যাডভান্স একটা কোয়েরি করি আপনাকে। হ্যাঁ অ্যাডভান্স বলতে আমার জন্য অ্যাডভান্স আছে, ব্যাপারটা তো বেশি, আপনিও কিছুই করিনি। তো সেটা হলো যে যে আমি বাংলাদেশের কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চাই না। আমি সরাসরি স্ট্রাইপ ইউজ করতে চাই, বা স্ট্রাইপ বা ইকুইভ্যালেন্ট যেগুলো আছে, হুম তো হুম হুম। সেগুলো ইউজ করার রাস্তা কি আপনার জানা আছে? জি, স্ট্রাইপ ইউজ করতে হলে আপনার হচ্ছে বাইরের কান্ট্রির হচ্ছে একটা বিজনেস লাগবে, আমি যতটুকু জানি সেটার উপর বেস করে বলছি যে হ্যাঁ, বাইরের কান্ট্রি ব্যাংক বলতে অ্যাকাউন্ট লাগে। হ্যাঁ অস্ট্রেলিয়া অ্যাকাউন্ট লাগে এবং হচ্ছে কোম্পানি ফর্ম, কোনো একটা কোম্পানি এলএলসি লাগে। এলএলসি করতে জি জি হবে। এলএলসি করতে হয়। তো ওই করতে হয়। ওই অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে হচ্ছে আপনার স্ট্রাইপে অ্যাকাউন্ট করতে দেয়। আচ্ছা, এবং সেটা আমরা ই কমার্স দিয়ে বাংলাদেশে ব্যবহার করতে পারি। হ্যাঁ হ্যাঁ পারবো। তো জেনারেলি তো আমার মনে হয় যে মানে মানে আমি আসলে পার্থক্যটা ইভেনচুয়ালি বিষয়টা হলো টাকাটা কালেক্ট করা। হুম তো আমি মনে করেন যে ওই যে আমার পে বা এই যে কি বলে এসএল কমার্স যেগুলো আছে, হুম তার পার্সপেক্টিভে মানে এটা আমি কেন এগুলো চাইতে স্ট্রাইককে বেটার মনে করব, আবার
কেন স্ট্রাইপকে ওই যে এই ঝামেলা করতে হবে ওই ঝামেলা করতে হবে, না এটা দরকার নাই, আমার পে এটাই ভালো হুম বা কমার্স ভালো, মানে এটার পে আপনি এই তুলনামূলক পিকচারে আপনার কাছে আপনার মতামতটা কি? তুলনামূলকভাবে হচ্ছে আমি স্ট্রাইপে খুব বেশি কাজ করিনি বা সেরকম তুলনা করিনি, কাজ করছি কিন্তু এই তুলনাটা করতে যখন আপনি বলবেন এইটা আসলে আমি অতটা বলতে পারবো না আপনাকে। ইনফর্ম করতে হলে তাহলে আমার এটা নিয়ে একটু নলেজ গেইন করে তারপরে বলতে হবে। আচ্ছা, আমি মানে অ্যাডভান্স বললাম যে আমি হুম আগে হুম থেকে ইভেনচুয়ালি আমি যেটা দেখলাম যে মানে আমি রিয়েল টাইমে কিছু কাজ করার চেষ্টা করতেছি উইদাউট এনি ওয়েবসাইট, উইদাউট এনি ফেসবুক, ঠিক আছে? হুম হুম তখন আমি দেখলাম সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার মানে প্রিমিয়াম প্রাইসিং অ্যান্ড বেস্ট ফ্লেক্সিবিলিটি কাস্টমার টু পে, হুম ঠিক আছে? হুম হুম ওয়ে ওয়ান্টস, হ্যাঁ এক্সেপ্ট যদি আপনি বলবেন এটা বাংলাদেশের পার্সপেক্টিভে সত্য না, হুম বাট আমি ধৈর্যটা ধরে রাখতে পারলে দ্যাট ইজ বেটার। হুম হুম আপনি যদি অনেস্ট হন এবং বিশেষ করে যে আপনার যেটাকে বলে রিফান্ডে খুব বেশি স্পন্টিনিয়াস হন, হুম তখন আপনাকে মানুষ যে কোনো ফর্মেই টাকা পেমেন্ট করে দিবে, হুম ঠিক হুম আছে? হুম হুম কারণ হ্যাঁ আমাদের দেশে যেটা হয়, আমি মালয়েশিয়া এটা ফেস করেছি, বাংলাদেশে ফেস করেছি, ইন্ডিয়াতে ফেস করেছি, আমেরিকায় ফেস করেছি। অনেক মানে মানে অনেক লো গ্রেডের সাপ্লায়ার বা কোম্পানি তারা কি করে, বলে যে নো কোয়েশ্চেন আস্কড, মানি উইল বি রিফান্ডেড। হুম তাদের হুম কথা বলার সময় না না কি সমস্যা হয়েছে আমরা সব ঠিক করে দিব, আপনি আল্লাহর রাস্তায় যায় না, এই টাইপের কথাবার্তা। এগুলো খুবই মনে করেন যে ইভেনচুয়ালি টু মেক এ ব্র্যান্ড অর সাস্টেনিং বিজনেসের জন্য এগুলা ইভেনচুয়ালি ডেভাস্টেশন নিয়ে আসে। হুম এর হুম কাছ থেকে আপনি কখনোই আর এর সাথে মিলিত হবেন না। ওই জন্য পার্সপেক্টিভ, এই জন্য প্রশ্নটা আপনাকে করলাম যে মানে আমার মনে হয় আমি যখন মানে একটা দোকান হিসেবে এটাকে লঞ্চ করবো সিঙ্গেল পেজই হোক, আমার মনে হয় ওই যে মনে করেন দারাজের মতন অ্যাগ্রিগেটর যদি আপনি না হন, ঠিক জি আছে, হুম তাহলে সিঙ্গেল পেজটা ইজ দ্য, আপনার এই কনসেপ্ট আমি দেখলাম তো যে মানে এটা মানে অপশন গুলোর কারণে এটা হেরফের হচ্ছে। ব্যাপারটা খুবই সিম্পল এবং এইটাই মনে হয় দ্য বেস্ট মেথড ফর এ স্টার্ট আপ কোম্পানি। সে যদি সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল নিশের ভিতরে মিনিমাম ভ্যারিয়েশনে কাজ করে, তাহলে এটি তার জন্য সবচেয়ে ভালো ভালো পদ্ধতি। জি জি এই একটা গেল অংশ। আরেকটা প্রশ্ন হলো যে আমি আরো কিছু মজার জিনিস অনেক বছর আগে দেখেছিলাম যে আপনি যেই এক্সিট করার চেষ্টা করবেন তখন একটা এক্সিট প্রভাব আসবে, তাই কই হুম যান দাঁড়ান, আর কিছু জিনিস ফ্রি আছে সেটা নিয়ে যান, ঠিক আছে? মানে এটা একটা বলতে পারেন যে কাস্টমার আমি বুঝতেছি যে সে কার্ট অ্যাবান্ডন করবে বা আমার ব্রাউজিংটা অ্যাবান্ডন করবে, ঠিক হুম আছে, তখন জি তাকে কিছু একটা হাতে ধরে ধরায় দেওয়া যেন তার আমি অন্তত কেওয়াইসি মানে নো ইওর কাস্টমার ডেটা গুলো পেয়ে যাই। জি জি আচ্ছা, কার্ড অ্যাবান্ডনটের এই ইয়েটা তো আমি আপনাদেরকেও হয়তোবা দেখিয়েছিলাম। এখানে কিন্তু একটা অপশন আছে, এই যে এটা হচ্ছে ই-কমার্সে আসলে এই যে কার্ড বাউন্টি অ্যাবান্ডনমেন্ট কার্ড, অ্যাবান্ডনড কার্ড, এখানে হচ্ছে এই যে দেখেন অনেক মানুষ ভিজিট করছে এবং অটোমেটিক্যালি হচ্ছে তার আমার স্ক্রিনটা কি শেয়ার করা আছে? জি জি দেখা যাচ্ছে? আচ্ছা, জি। এখান থেকে হচ্ছে এই যে অ্যাবান্ডন কার্টে আসলে এই যে দেখেন অনেকগুলো হচ্ছে কন্ট্যাক্টস আছে, তারপরে হচ্ছে কেউ যদি ইমেল টিমেল এগুলো ইউজ করে তাহলে কিন্তু এগুলো অটোমেটিক্যালি এই জায়গায় আসবে, নাম ফোন নাম্বার। এবং এখান থেকে অনেক আমি যে কাজটা করছি এই যে ওয়ার্কশপে জয়েন করার জন্য অনেককেই দেখছি যে একটা অর্ডার করতে গেলে এই যে এখানে অনেকেই হচ্ছে আপনার হচ্ছে মিস অর্ডার করে ফেলছে, মানে হচ্ছে অর্ডার হয়তো বা করতে পারছে না, অথবা এমনও হয়েছে যে ক্যান্সেল হয়ে গেছে, কয়েকবার ট্রাই করছে, তখন তাদেরকে আলাদা আলাদা ফোন দিয়ে দিয়ে তারপরে হচ্ছে তাদের কাছ থেকে অর্ডারটা নেওয়া হয়েছে। তো এইটা কিন্তু অনেক ইফেক্টিভ একটা টুল, এই যে অ্যাবান্ডন কার্টস। জি মেজবা ভাই যেটা বলছিলেন। জি জি আমি বলছিলাম যে ওই যে মনে করেন যে আমি ব্রাউজ করছি, মানে আমি হুম ল্যান্ডিং পেজে আসছি, এখন আমি সময় নাই অন্য কাজ যাবো, আমি যেই এক্সিট করতে গেলাম, হ্যাঁ ওখানে হয়তো আমার একটা প্রোডাক্টের সেল প্রাইস লেখা আছে, অফার টফার লেখা আছে। তো আমি আমি যখন কনজিউমার যখন এটার ভিতরে আসলো, সে বাই ডিফল্টে অন্য একটা পেজ যাইতে নিলে একটা এক্সিট পপ বের হয়ে আসে, তার জন্য তো কোনো সেপারেট প্লাগইন লাগে, তাই না? এক্সিট এক্সিট কি আসে এটা আমি পপ ঠিক আপ বুঝি। পপ আপ পপ হ্যাঁ আপ হ্যাঁ পপ হ্যাঁ হ্যাঁ আপ একটা স্ক্রিন জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা স্ক্রিন বেশি ওঠে আর কি হ্যাঁ 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 এটার ভিতরে। তার জন্য হয়তো এমন কোনো অফার থাকে যেটা খুবই নিউট্রাল, খুব নির্দোষ হুম 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 এবং মনে করেন যে মানে হুম হুম আই ডোন্ট মাইন্ড এই নট এটা হচ্ছে আপনার ওই যে ইয়েতেও দেখবেন,
টিকটক অ্যাপটা যখন আপনি হচ্ছে ইয়ে করেন, ওইখান থেকে যখন বের হয়ে আসতে চান, তখন কিন্তু হুম। ওইখানে হচ্ছে এরকম মনে হয় করে কি বলে হচ্ছে ওইটা ডাবল ক্লিক করতে হয় না কি যেন একটা করতে হয়, মানে আচ্ছা। ওইখান জি থেকে ভাই, বের হতে দেয় না। যে ওইটার মধ্যে হচ্ছে কি সিঙ্গেল ক্লিক করলে অন্য একটা ভিডিওতে নিয়ে যায়, ইন্টারেস্টিং কোনো একটা ভিডিও বা মোস্ট ভিউ ভিডিওতে নিয়ে যায়। তারপর আপনি যখন ক্লিক করবেন তখন এটা এক্সিট নেবে আর কি। ফেসবুকের স্ক্রোল যেই কি বলে এগুলোকে শর্টস গুলো তো সেম সিস্টেম, ইউটিউবের শর্ট গুলো তো সেম সিস্টেম, হুম হুম এই স্ট্র্যাটেজি ফলো করে না। হুম। আর মেজো ভাইয়ের যে কথাটা বললো যে যে এক্সিট কভার পেজ, এটা আমি ফিজিক্যালি এক জায়গায় দেখেছি। একটা পেজ থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করার পরে ওই প্রোডাক্টের ভিতরেই ওরা একটা ভিজিটিং কার্ড দেয়, ওদের কোম্পানিতেই অ্যাড্রেস থাকে, নাম থাকে, সাথে একটা প্রোমো কোড থাকে। ওটা 3 মাসের ভ্যালিডিটি, যে পরের যে কোনো প্রোডাক্ট পারচেস করলে এই প্রোমো কোড ইউজ করলে 5% বা 10% ডিসকাউন্ট থাকে এরকম একটা। কিন্তু 3 মাসের মধ্যে অর্ডার করতে হবে। এটা পরে আমি আবার অর্ডার করিও 3 মাসের মধ্যেই, আই থিঙ্ক 5% মতো ডিসকাউন্ট পাই। এটা হচ্ছে কাস্টমার ফিডব্যাকের জন্য বলতে পারেন, বা হচ্ছে আবার অর্ডার করানোর প্রবণতা বাড়ানোর জন্য এটা করে আর কি। আজমিন ভাই, আমি জি জি একটা জিনিস শেয়ার করতেছি আর কি, হ্যাঁ যদি মানে সবাই বিরক্ত না হয়, আমি কথা বেশি বলি তো। সেটা হলো, হ্যাঁ, সেটা হলো যে আমি সিঙ্গাপুরের এক ভদ্রলোকের একটা ফ্রি সেশনে অ্যাটেন্ড করেছিলাম। জি ঠিক আছে, তো উনি একটা কথা বলেছিল যে মানে ই কমার্স আর দোকান কমার্স যেটাই হোক না কেন, হুম, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কাস্টমার ডেটাবেস। হ্যাঁ মানে এটার চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই। যে আমরা সবসময় যে শুনি না একটা কথা, কন্টেন্ট ইজ কিং, কন্টেন্ট ছাড়া কিছু হবে না। হুম হুম কিন্তু কাস্টমার ডেটাবেস যদি আপনার কাছে থাকে, হুম তখন আপনি কন্টেন্টের কিং বানানোর জন্য আপনার কাস্টমার ডেটাবেসটা লাগবে, কারণ তার লিড জেনারেশন বাই ডিফল্ট যেটাকে বলতেছেন আপনি, লিড জেনারেট করতেছে। কিন্তু আপনি এগুলো যখন একটা কম্পাইলেশনে নিয়ে আসবেন, তখন যেমন আপনি ফেসবুকে যদি ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হন, কখন বাই ডিফল্ট কখনোই ফেসবুক আপনাকে কাস্টমার ইনফরমেশন দিবে না। ঠিক আছে, তো সে যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টের প্রতি সে খুশি, আপনি তাকে টাকা দিচ্ছেন, সে হুম সেই কাস্টমারকে কেন আরো 1 লক্ষ কাস্টমারকে একসাথে করে এনে আপনার কাছে পৌঁছায় দিবে। কিন্তু সে কখনোই কাস্টমারকে এক্সপোজ দিতে দিবে না যেন আপনি তার সাথে 1 to 1 বিজনেস করতে পারেন। এটা মানে ফেসবুকের মুখে বলবে না, কিন্তু বাই ডিফল্ট তাদের স্ট্র্যাটেজিটা এরকমই। হুম কিন্তু বাট ওই যে একটা সুবিধা আছে যে আপনি যদি জাস্ট স্ক্রলিং এর সময় একটা স্ক্রল স্টপার ইউজ করেন, যে মানে হঠাৎ করে দেখলে যেন একটু ঘাবড়ে যায় মানুষ, আর এইটা কি। হুম ঠিক আছে, এটাকে স্ক্রল স্টপার বলে আর কি। যে কোনো কারণে হোক সে এটা দেখে আটকে যায়, যে একটা জিনিসটা দেখতে হবে আমাকে। ঠিক জি আছে, হুম তো দেখলে যখন সে ঢোকে, তখন বেসিক্যালি ফেসবুক শুধুমাত্র ইউজ হচ্ছে আমার মানে আমার ফানেলের এন্ট্রি পয়েন্ট হিসেবে, এর বেশি কিছু না। ঠিক আছে, জি আমি পিক্সেল সেট আপ করেছি, যা মানে যেটাই করেছি সেটা করেছি, কিন্তু বাট আমি জানি হোয়াট এভার আই উইল ডু ইন মাই ডোমেইন আর আমার মাই ওয়েব স্পেস। ওখানে আমি কাস্টমারকে বেসিক্যালি, আমি আশা করবো কাস্টমারদেরকে অনেককে একসাথে করে ওখানে ডাটাবেস তৈরি করে রাখলে যেটা হলো যে আমি আস্তে আস্তে ওই যেটাকে বলে যে টেকনিক, এটাকে কি বলে, এটা একটা নাম আছে মার্কেটিং ল্যাঙ্গুয়েজের, একটা নাম আছে খুব সুন্দর। সেটা হলো যে কাস্টমারের লাইফ টাইমটা বাড়ানো আর কি, সিম্পল কথা, কাস্টমারের সাথে একটা ট্রাস্ট লুপ তৈরি করা। হুম ট্রাস্ট লুপ তৈরি করা, কারণ এমন হতে পারে যে আমি হয়তো কারো কাছে একটা জিন্সের প্যান্ট বিক্রি করতে গেছি, অথবা গুঁড়া মশলা বিক্রি করতে গেছি। এখন সে গুঁড়া মশলা বা প্যান্ট কোনোটাই আমার কাছে কেনে নাই, কিন্তু বাট যখন তার ইনফরমেশন আমার কাছে আছে, আমি যখন চেষ্টা করেছি যে আমাদের সম্পর্কটা নার্চার করতে, কারণ ওই প্রথম ট্রানজাকশন আমি বুঝতে পারলাম লোকটা কি কিপটা, লোকটা কি চাকরি বাকরি করে, লোকটা কি মনে করেন যে ইঞ্জিনিয়ার, লোকটা কি ব্যাংকার। এই টাইপের জিনিসগুলো যদি নিজে, এটা ডেফিনেটলি প্রত্যেকের পার্সোনাল ক্যারিশমা, এবার যদি আইডেন্টিফাই করে ফেলতে পারে, তাহলে যেটা হলো যে ঠিক আছে, ও আমার কোনো কিছুই কিনবে না, কিন্তু ওরে আমি এমন একটা জিনিস দিব। কেমন কেমন আমি বলি, যে মনে করেন আপনি একটা সস তৈরি করেছেন নিজের জন্য। জি ঠিক আছে, হুম এটা কিন্তু আমি শিখেছি ওই যে সিঙ্গাপুরের ভদ্রলোকের কাছ থেকে জি করেছেন। এবং আপনি আগে মানে অলওয়েজ কোয়ালিটি ম্যাটার্স, এটা আমি কিন্তু সবাইকেই রিকোয়েস্ট করবো যে মানে বাংলাদেশে 90% বিজনেসম্যানরাই ট্রেডিং করতে গিয়ে কোয়ালিটি ম্যাটার্স ব্যাপারটা বুঝেন না। ঠিক আছে, তো মানে ওই জন্য ওইটা মানে নিয়ে এত আলোচনা আমি না করি। ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে আপনার কোয়ালিটি ভালো আছে, ধরে নিলাম আমি যে আপনার কোয়ালিটি কাস্টমার অ্যাকসেপ্টেবল, আপনি যেটাই বলতেছেন, ইউ আর এ সলিড পার্সন উইথ মানে ওয়ার্ক অ্যান্ড স্ট্রেংথ বিহাইন্ড ইউ।
ওটুকু ধরে নিয়ে কথাটা বলতেছি যে যদি এরকম হয় তাহলে কাস্টমার ডেটা যদি আমার কাছে থাকে, এখন আমি হঠাৎ করে চিন্তা করলাম যে ঠিক আছে আমি আমার কাস্টমারকে ওই যে মনে করেন আমি বললাম একটা পণ্য নাম বলি, মনে করেন যে আমি একটু একটু মধু দিচ্ছি, কথাটা বুঝেন, ঠিক আছে? তা মধু দিচ্ছি, এখন আমি আমার মধুটার নাম হলো আজমাইন, ঠিক আছে? জি জি। আমার মধুটার নাম আজমাইন। আচ্ছা, এখন আজমাইনকে তো মেজবা ছাড়া কেউ চিনে না, ঠিক হুম আছে? হুম কিন্তু আমি আমি তখন কি করলাম, আমি হাইলাইট করলাম ডাবরের হানি, এটা তো বিখ্যাত ব্র্যান্ড, ঠিক আছে? আপনার কাছে আহ, মানে সিম্পল একটু কুরিয়ার চার্জের বিনিময়ে আমি ডাবর হানি পাঠিয়ে দিচ্ছি, সাথে আমার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি, আপনি দুইটাই ট্রাই করে দেখেন। এখন সে আমারটা নিতে না চাইলেও হুম সে ডাবরটা কেন নিবে না যখন সেটাতে একটা হিউজ সাবসিডি পাবে? হুম হুম। এখন আমি যেটা শুনেছি এটা ইনফ্যাক্ট আমি কিন্তু ওটিএ যে মুস্তাহিদ ভাই আছে হ্যাঁ হ্যাঁ। তিনিও এই কথাটা আমাকে অনেকবার বুঝে বলছেন, মেজো ভাই মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কাস্টমারের ইনফরমেশন। কাস্টমার ইনফরমেশন থাকে, আপনি কোনো না কোনো বুদ্ধি করে একটা সময় একবার পারবেন না, 2 মাস পর আপনার বুদ্ধি আসবে যে ওকে আপনি ফ্রি অফ কস্ট লস করে হলেও তার ডেটাগুলো যেন নিয়ে নিতে পারেন। বেঁচে যাবে ওর সাথে সম্পর্ক তৈরি করলে, জীবনে 100 বারের মধ্যে আপনার অন্তত দেখবেন যে আপনি সম্পর্ক তৈরি করলে 70 বারে বেঁচে আসতে পারবেন। তা আপনারা তো তৈরি হইতে হবে প্রথমে। প্রথমে দেখবেন যে ওই যে একটা ভাইয়া লিখতেছিল যে আমাকে তো অনেকে এসএমএস করে, আমাদের গ্রুপে এই গ্রুপে আছে, ঠিক আছে? অনেকে এসএমএস এর রিপ্লাই দেয়, কিন্তু কেউ তো আর কেনে না, হুম ঠিক আছে? তা আসলে কিন্তু এটা ফ্রাস্ট্রেটেড হওয়ার বিষয় না, বিষয়টা হলো যে কাস্টমার আপনার সাথে কথা বলেছে, দ্যাট মিনস ইউর অ্যাড ওয়ার্ক, কিন্তু বাট ইউ কুড নট ক্যারি অন উইথ দ্য রিলেশনশিপ। হুম মানে ওয়াই আর ইউ ওয়েটিং যে কাস্টমার এসে আমার সাথে একবার কথা বলেছে, আমি দাম বলেছি, তারপরে মানে মূল কথা হলো যে এরপরে কথা না বললে আমার আর কোনো রাস্তা নাই, কারণ আমার কাছে কিছুই নেই। হুম হুম হুম। এটা এটা কিন্তু সিম্পল কথা যে আপনি যে ট্রেনিংটা দিচ্ছেন এটার মানে আমি শানে নজরুলটা এটা বুঝি যে আপনার এটাতেই শুধুমাত্র একটা ওয়েই আছে যেটার ভিতরে আসলে কাস্টমার নিজেকে এক্সপোজ করবেই, নিজেকে এক্সপোজ করবেই, যেটা একটা ই কমার্স মানে প্যাটার্নের জন্য, আপনার বিজনেস করার জন্য এই এক্সপোজারটা যদি আপনার কাস্টমার কাছে এসে যায়, আপনার কাছে একটা লিস্ট চলে আসে, একটা লিড যে সলিড লিডের কালেকশন চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওদের পিছনে লেগেই থাকতে পারবেন যে কোনো সমস্যা নাই। আম লাগবে না লিচু লাগবে, লিচু লাগবে না পেয়ারা লাগবে, পেয়ারা লাগবে না শার্ট লাগবে, শার্ট না লাগবে ফ্যান লাগবে, ফ্যান লাগবে লাইট লাগবে। আপনি তাকে মানে প্রথমে ফ্রি 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 করতে 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 একসময় ওই যে মানে ইফ ইউ টেল এ লাইট মিলিয়ন টাইমস দেন ইট বিকামস এ ট্রুথ। সো সো এটা কাজ করবে। তো এই জন্য আমি ওই জিনিসটাই ইয়ে করতে গেছি যে মানে ওয়েবসাইট যখনই করবেন সেটা আসলে এগুলো তো ইভেনচুয়ালি সবই ওয়েবসাইট, হুম ঠিক হুম আছে? হুম। যেগুলো বেসিক্যালি ওয়েব অ্যাপ্লিকেশন, যেমন ই কমার্স একটা ওয়েব অ্যাপ্লিকেশন, হ্যাঁ হ্যাঁ? বা প্লাগ ইন গুলাও তার সাথে অ্যাটাচমেন্ট হিসেবে এডিশনাল অ্যাপ্লিকেশন, যেটা এটার সাথে ক্রস কানেক্ট করতে ডাটা এক্সচেঞ্জ করতে পারে। ব্যাকগ্রাউন্ডে তো তার প্রত্যেকে একটা অ্যাপ্লিকেশন, মানে এই অ্যাপ্লিকেশনটা থেকে আমার আমার টার্গেট থাকবে, আমি তো কমার্স বানাচ্ছি না, তাহলে আমি তো ফেসবুক বানাচ্ছি না, আমার টার্গেট থাকবে আমি কিভাবে কাস্টমার ডাটা পাবো, দরকার হলে আমি তার বাসায় হাইটে গিয়ে হলেও সম্পর্ক তৈরি করবো, ফেসবুক লাগবে না আমার। এটা করলে আমার মনে হয় যে একজন এন্টারপ্রেনার অনেক দ্রুত উঠতে পারে। আর প্লাস তার সবসময় মনোযোগী হইতে হবে যে কাস্টমার লাইফ টাইম আমি যেন মানে ওই যে বলে না সেলস টার্গেট ঠিক করা, যে আমি এই 6 মাসের মধ্যে মনে করেন 1 কোটি টাকা ইনকাম করব, আমি এতটা কনফিডেন্ট। তো আমার কাছে মনে হয় ওইটার চাইতে বেশি ইম্পর্টেন্ট এই 6 মাসের মধ্যে আমি কমপক্ষে 60,000 লোকের সাথে সম্পর্ক তৈরি করে ফেলবো। তার জন্য আমি যত টেকনিক আজমান ভাইয়ের কাছে শিখবো, আরো সবার কাছে শিখবো, আরো সাথে আলোচনা করব, কারণ আমি জানি 60,000 লোকের সাথে যদি আমার কোনো সম্পর্ক তৈরি হয় ওখানে আমার প্রত্যেক দিনের সেলসের যে টার্গেট সেটা কোনো ব্যাপারই না, প্রোডাক্ট তো তারপরে বানাবো কোনটা প্রোডাক্ট হবে না হবে, এখন প্রোডাক্ট নিয়ে চিন্তা দরকার কি, আমার দরকার তো কাস্টমার। জি জি। সরি আজমান ভাই আমি অনেক লম্বা কথা বলে ফেললাম। তো এই যে এই পার্সপেক্টিভ আমি উপস্থিত থাকতে পারি নাই, এই জিনিসগুলো আসলে একটু আমার কাছে মনে হয় যে অ্যাপ্লিকেশনের সময় বাকি সবাই যারা করতেছেন এবং আমি নিজেও করব, আমি নিজেও নতুন করব এটা। আমি কখনো মানে আমি টেলিকম যতগুলো কোম্পানি আছে বাংলাদেশে এবং বিদেশেও প্রায় 27টা দেশে প্রচুর পরিমাণে এরকম কাজ করেছে, কিন্তু বাট ইট হ্যাজ নাথিং টু ডু উইথ পাবলিক ওয়েবসাইট। পাবলিক ওয়েবসাইটের মানে পুরো ব্যাপারটাই কমপ্লিটলি ডিফারেন্ট, মানে এটার সাথে ওগুলোর কোনো একদম কোনো সামঞ্জস্যই নেই। তো এই জন্য আমিও একদম একদম ফ্রেশার, একদম ফ্রেশার, এই যে মাত্র যে থিওরি গুলো বললাম এগুলো কিন্তু আমি তিলে তিলে কত 1-2 বছরের মধ্যে সবাই শুনতে 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 শিখেছি এই জিনিসটা। তো ওইটা আর কি যে কাস্টমার ডেটাবেস, তারপরে হলো
কন্টেন্ট এবং মানে এবং ওই যে কাস্টমার ডেটাবেসের মধ্যে আমি সেলার হিসাবে আমি কি রিলেশনশিপ বিক্রি করতে পারলাম, তৈরি করতে পারলাম। তৈরি করলে বিক্রি আজকে না হোক, যখন ইচ্ছে তখন হবে। আমি অনেককেই দেখছি যে পেজ চলে গেছে, বাস ওনার ব্যবসা শেষ। এটা আমি খুব কমনলি কথাটা শুনি যে ফেসবুকের পেজটা চলে গেছে, তাই ব্যবসাটা শেষ হয়ে গেছে। তার মানে কি, তার যদি ওয়েবসাইট থাকেও সেও মনে করে যে ওই ফেসবুকের গেটওয়েটা না হলে মনে হয় মহাভারতটা অশুদ্ধ হয়ে যাবে। আসলে বাস্তবে কিন্তু তা কিছুই না, ইউটিউবেও তা কিছু না। কারণ আপনি কত মানুষের সাথে ভালো রিলেশনশিপ এই মিডিয়ামটা তৈরি করতে পারেন, ওইটার উপর নির্ভর করে বিক্রি এবং প্রবৃদ্ধি, তাই না? জি জি মেজবা ভাই, আমি হ্যাঁ, একটু শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে জি বল। আপনি কন্টেন্টের কথা মাঝখানে একটা বললেন যে কাস্টমার রিলেশনশিপের, আর হচ্ছে ওই যে হুক ক্রিয়েটের যে বিষয়টা বললেন, আমি একটা ইন্টারন্যাশনালি একটা হচ্ছে কোর্সে জয়েন করছিলাম। তো ফার্স্টলি যেই অ্যাডটা আমার সামনে আসে ওইটা দেখে আমি হচ্ছে সবকিছু ফিল আপ করছি, কিন্তু পেমেন্টটা করিনি। তো হুম উনি কি করছে, পরের দিনই আমার সামনে একটা অ্যাডকে প্লেস করছে, বলছে যে হুম হুম, এই তুমি তো হচ্ছে সবকিছু ফিল আপ করছো, নাম টাম সবকিছু লিখছো, কিন্তু এখন পর্যন্ত পেমেন্টটা করো নাই। মানে হুম, ওইটা উনি অ্যাড হিসেবে আমার সামনে যখন নিয়ে আসছে, রাইট তখন আমি হচ্ছে ওই তার হচ্ছে ইয়েটা সাবস্ক্রিপশনটা নিছি। রাইট তো এটা হচ্ছে এই যে বললেন না যে কাস্টমার ডেটাটা থাকলে কিন্তু আমি হচ্ছে এটা বুঝতে পারছি যে কোন কাস্টমার আমার কাছে রিচ করছে কিন্তু আমার কাছ থেকে এখনো পারচেজ করেনি, তার জন্য আমার ডিফারেন্ট কন্টেন্ট। যে অলরেডি রিচ করে নাই তার জন্য আমার ডিফারেন্ট কন্টেন্ট, যে আবার অলরেডি পারচেজ করছে তার জন্য আমার এক্সট্রা ভ্যালু দিয়ে ডিফারেন্ট কন্টেন্ট। তো এই যে একটা রাইট। কাস্টমার লাইফ সাইকেল, এই জিনিসটা আমাদের অবশ্যই বোঝার বিষয় আছে। আমি একটা বই আপনাদের রিকমেন্ড করতে চাই, এই বইটা হচ্ছে আপনার সেল লাইক ক্রেজি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একজনের লেখা, ওনার নাম হচ্ছে সাবরি সুবি সম্ভবত। এটা হচ্ছে উনি বইটা হচ্ছে ফ্রি দিচ্ছেন, কিন্তু বইটা শিপিং একটা চার্জ হয়, ওই শিপিং চার্জটাই হচ্ছে, যেহেতু এটা বাইরের কান্ট্রি থেকে আসে, প্রায় হচ্ছে হুম 750-800 টাকার মতো খরচ পড়ে। কিন্তু হুম হুম, ফ্যান্টাস্টিক একটা বই, আমি হচ্ছে বাইরের কান্ট্রি থেকেই ওইটা অর্ডার করছি। কারণ শুরুতেও হচ্ছে আমি একটা জিনিস বলে নিয়েছিলাম যে ক্র্যাক বা হচ্ছে পিডিএফ, এই যে বা হচ্ছে পিডিএফ কে ছাপায় হচ্ছে বাংলাদেশে অনেক বই টই বিক্রি হয়, এগুলোও হচ্ছে আমি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। যেটা একদম হচ্ছে ওই যে আপনি যেটা নিয়ে কাজ করছেন মেজবা ভাই, একদম কৃষকের ওইখান থেকে বাড়ি পর্যন্ত, হুম এই হুম, কনসেপ্টেই আর কি থাকতে চাই। তো আলহামদুলিল্লাহ। ওইটা আর কি ডিজিটাল প্রোডাক্টে যেগুলো হচ্ছে অনেকটাই হচ্ছে ইয়ে চলে, ক্র্যাক চলে, চুরি চলে, এই জিনিসগুলো আর কি। তো ওই বইটা আপনাদেরকে রিকমেন্ড করতে চাই, যদি ওইটা কোনোভাবে পড়তে পারেন, কালেক্ট করতে পারেন। এখানে আপনার হুম, ফেসবুক মার্কেটিং শুধু না, মার্কেটিং, সেলস, তারপরে কন্টেন্ট, এই 3-4টা বিষয়ে সবকিছুই আপনার ওই জায়গায় পাবেন অলমোস্ট ওইখানে। মাশাআল্লাহ, অনেক মোটা বই একটা। মাশাআল্লাহ। ডেফিনেটলি ডেফিনেটলি আমার মনে হয় আমরা মানে বই এক বই দরকার হলে আমি কিনবো, কিনে তারপরে সবাইকে প্রিন্ট করে করে কপি পাঠিয়ে দিব। হ্যাঁ, মানে আমি বইটা কিনে বিয়ে করলাম, কারণ 800 টাকা তো যোগ না, কথাটা বুঝি, হ্যাঁ 800 হ্যাঁ টাকা হ্যাঁ, দিয়ে আমি কিনবো। জি জি, কেনার পরে এই যে এইগুলো। মানে সবাই যেন বইটা পড়ে সেটার জন্য ওই যে কি বলে, আমি সবাইকে একদম প্রিন্ট আউট করে বাধাই করে কত টাকা খরচ হয়েছে লিখে দিব, সেই টাকাটা আমার দিয়ে দিব, বেশ। আচ্ছা, তো হুম। আজকে বিদায় নিতে চাই মেজবা ভাই, এখানে। আপনার জন্য হচ্ছে স্পেশাল ডিসকাউন্টে আমার ওয়েবসাইটে পাঞ্জাবি আছে, অনেক সুন্দর সুন্দর সাজেশন দেন, এই জন্য স্পেশাল ডিসকাউন্টে পাঞ্জাবি আছে। এমনকি পাঞ্জাবিটা হচ্ছে আমি ডেলিভারি ম্যান দিয়ে পাঠাবো না, আমি নিজেই প্যাকেট করে নিয়ে আসবো যদি আপনি অর্ডার করেন তাহলে। ইনশাল্লাহ 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 ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। ভেরি থ্যাংক ইউ ফর দ্য ইয়ে, আমি ডেফিনেটলি আই উইল কমিউনিকেট উইথ ইউ, ডেফিনেটলি ডেফিনেটলি আই এম ভেরি ভেরি মানে অনার্ড যে আপনি এভাবে কথাটা আমাকে বলেছেন, থ্যাংক ইউ। জি, তবে ওয়েলকাম ভাইয়া। আজমান ভাই, আপনি জি ওই যে আপনি যে স্ট্র্যাটেজির কথাটা বলেছেন, শেষ করার আগে বলে দিই আপনাকে যে আপনি মানে আমার আমার কথা বললেন যে আপনি আমার রাস্তায় চলতে চান, এই রাস্তাটাই ভালো। তো এখন মানে আমার কাছে মনে হয় যে এখানে যারা পার্টিসিপেট করতেছেন আমার মতন, যে অনেক কিছু করেও কিছুই করতে পারে না, তো এরকম যারা আছেন, আমার মনে হয় যে কি বলে, আপনারা যদি টিম হিসাবে কাজ করে এবং মানে প্রোডাক্টকে লঞ্চ করতে, একটা উইনিং প্রোডাক্ট হলে হয়, কিন্তু একটা উইনিং প্রোডাক্ট হলে হয়, মেজো ভাই, অনেক কিছু স্বভাব কিন্তু 130 মিলিয়ন
ইয়ে পেয়ে গেছে 130 মিলিয়ন না কত দেখলাম 1300 কোটি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওরা তো বেসিক্যালি অন্য ব্যবসা করে। ওরা ব্যবসা করে হলো গিয়ে এটাকে বলে এক্সিট রুট বিজনেস। যে আপনি একটা মানে ট্রেড লাইসেন্সের কোম্পানি বা এলএলসি খুললেন, খুলে আপনি ওইটাতে মনে করেন যে আপনি কিছু টাকা ইনভেস্ট করলেন, তারপরে সেটা বিকাশের মডেল লাগে। ওই বিজনেস সাস্টেইন করলো, সাস্টেইন করার পরে তার একটা ফেস ভ্যালু হইলো, তখন আপনি মানে ভিসি থেকে ভেঞ্চার ক্যাপিটাল বা ব্যাংক লোন যেখান থেকে বিশাল অঙ্কের টাকা পাইলেন, তারপরে আপনি একটা এক্সিট রুট খুঁজলেন, যেটা আপনি 10 গুণ দামে বিক্রি করে দিয়ে চলে যাবেন। সেটার কি এখনো টাইম যদি আসেনি? যেটা সব আপ হয়ে থাকে। এটা তো তুমি যারা অনেক স্টার্টআপের মোটিভই এরকমই থাকে। এটা ঠিক আছে, এটা ট্রু, কিন্তু তাদের টাইমটা কি এখনো আসেনি সেল করার? না, তারা আজকে আসেনি। আমার তো ধারণা যে আপনাদের যে লেভেলের দক্ষতা দেখতেছি, সেটা মাশাল্লাহ, মানে এই টাইমটা আসাটা কোনো ব্যাপার না। বাট দ্যাট ইজ এ ডিফারেন্ট বিজনেস। একটা হলো আমার বিজনেসকে সাস্টেইন করে বিজনেস করে যাব, হুম। যেটা আমার বিজনেসকে আমি মনে করি। ঠিক আছে, আই এম নট হিয়ার ফর মানি, আই এম হিয়ার টু সার্ভ পিপল অ্যান্ড লিভ মাই লাইফ। মানে আমি একটা বিজনেস থেকে দূরে আরেকটা যাবো, আরেকটা থেকে দূরে আরেকটা যাবো, অনেক টাকা আসবে আমার। ওইটার মধ্যে আমার ফ্যান্টাসি হলো আমার কাজটা। তো এই দুইটার মধ্যে দুইটা ডিফারেন্ট টাইপের বিজনেস। যাক, ভেরি গুড। এখন ইয়েটা হলো মানে আমার মনে হয় যে যারা ক্লাসমেট আমার আছেন এবং সামনে থাকবেন সবাই, তো আপনারা সবাই কি আসলে আজমান ভাইয়ের যে লেকচারটা দিয়েছে তাতে কি আপনারা, যদি কেউ থাকেন যে এরকম টাইপের অনেক কোর্স করেছেন বা বিভিন্ন জায়গায় নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করেছেন, কোনো কি কেউ ডিফারেন্সিয়েট করতে পারেন যে আজমাইন ভাইয়ের ইনপুটটা আপনার কাছে ডিফারেন্ট লাগছে? যে আমাদের মানে আমি আজমাইন ভাই বাদ দিলে 6 জন আছি আমরা। ঠিক আছে, তো মানে আমার 8 জন। কাছে যেটা মনে হয়েছে যে আজমান ভাই যথেষ্ট আন্তরিক, এবং এটা অনেক কম ট্রেনারের কাছে দেখা যায় যে নিজে থেকে আগ্রহ করে আসলে সবার কাছ থেকে ফিডব্যাক গুলা নেওয়া। এটা অনেক ট্রেনারই নেয় না, মানে জাস্ট শুধু শেষ করা, এই টেন্ডেন্সি মনে হয় বেশিরভাগ ট্রেনারই থাকে। বাট উনি এই জায়গাটাতে একটু ভিন্ন। এবং এইটার ক্ষেত্রে যেটা ভালো হচ্ছে যে আহ আমরা যারা এখানে আছি, এইটার মাধ্যমে কিন্তু বাকিদের সবার সাথেও একটু একটু করে বন্ডিংটা আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে, যেটা অন্য অন্য জায়গায় অনেকটা কম থাকে। আচ্ছা, আজমাইন ভাই, আজমাইন ভাই যে আমাকে একটা টেক্সট করছেন গতকাল, এটাতে হচ্ছে আমি আসলে অবাক হয়েছি অনেক। জেনারেলি হচ্ছে আমার, মানে আমি অনেকের সাথেই কানেক্টেড কিংবা ইয়া করছি আর কি, মানে এরকম কোর্সের পার্টিসিপেন্ট অনেক জায়গাতেই ছিলাম গত 8-10 বছরে। কিন্তু হচ্ছে আমি এই অ্যাপ্রোচটা আমার কাছে একটু আলাদা লাগছে যে আপনি যে হচ্ছে আলাদা করে আমাকে মানে টেক্সট পাঠাইছেন যে কাজটা কত দূর অগ্রসর হয়েছে, মানে এটা হচ্ছে খুবই পজিটিভ লাগছে আমার কাছে। আর হচ্ছে যে কিছুক্ষণ আগে একটা কথা হচ্ছিল ইয়ার ব্যাপারে, কম্বাইন্ড ভাবে যদি কেউ কিছু করে আর কি, কম্বাইন্ড ভাবে যদি আপনারা কেউ কোনো কিছু করতে চান, তাইলে প্রবাবলি আমি হচ্ছে কন্টেন্টের টেকনিক্যাল ইস্যু থেকে কন্টেন্টে হচ্ছে আমি আপনাদেরকে কোঅপারেট করতে পারবো আর কি, ইনশাল্লাহ। যদি আপনাদের কারো কোঅপারেশন লাগে, কথা বলতে পারেন এমনি জেনারেলি, মানে এমনিতেও হচ্ছে যে কারোরই কোঅপারেশন লাগলে আমার মনে হয় আমি কথা বলতে পারবো। ভেরি নাইস, বোধহয় ভেরি ফ্রুটফুল নাইস, হবে ইনশাল্লাহ। ভেরি নাইস, ভেরি নাইস।